ফাংশন। ওকে, তো আমরা সবাই জানি যে আমরা প্রোগ্রাম যখন করি তো আমরা ছোট ছোট ফাংশন ইউজ করি। তো প্রোগ্রাম করার সময় আমরা মাল্টিপল টাইম মাল্টিপল ভাবে ফাংশন ইউজ করি। তো সেই ফাংশন গুলো কেন, কিভাবে, কি জন্য ইউজ হয় বা কি জন্য কি করবো, হ্যান ত্যান আগেরা বাগেরা, এই সমস্ত মিক্স আপ এটা। তো ভালো করে দেখ, ভালো করে বুঝে নিস আরেকবার। যারা জানিস ইট ইজ ভেরি গুড। ওকে, আর যারা জানিস না দ্যাট ইজ কোনো প্রবলেম নেই, ঠিক আছে, আজকে শিখে যাবি। ছোট ছোট করে শেখ, ঠিক আছে, যত শিখবি তত ইমপ্রুভ করতে থাকবি আর তত নলেজ গ্রো করতে থাকবে, রাইট? তো ভালো করে দেখ, আমি তোদের আজকে পুরো জেনুইন দেখাচ্ছি, যেটা আমরা নর্মাল যেভাবে নর্মাল প্রোগ্রাম গুলো তোরা যেভাবে অ্যাকচুয়ালি কম্পিউটারে রান করাস, মাল্টিপল ফাইলস আমাকে খুঁজে বার করতে হবে। আমি আমি এখানেই করে দিচ্ছি, ঠিক আছে। আমি এখানে একটা ফাইল ওপেন করছি, ভালো করে দেখ। আমি জাস্ট তোদের একটা বেসিক দেখাচ্ছি। তোরা সবাই কম বেশি জাভার প্রোগ্রাম করে এসছিস, ঠিক আছে। তো জাভাকে কিভাবে রান করাতে হয়, হ্যান ত্যান আগেরা বাগেরা, এগুলো সবই তোরা কম বেশি জানিস। তো আমি জাস্ট প্রোগ্রামটাকে লিখে নিই, তারপরে আমি তোদের দেখাচ্ছি। দেখ, একটা ফাইল বানাচ্ছে। আজকে যে ফাইলটা বানাও দ্যাট ইজ ফাংশন, দ্যাট ইজ ফাংশন ডট জাভা। ওকে, সো আই মেড দ্যাট ফাইল। ওকে, আমার ফাইলটা ক্রিয়েশন হয়ে গেছে, আমি করে দিচ্ছি। ওকে, সবাই প্রোগ্রামটাকে ফলো করিস ভালো করে, যে আমি প্রোগ্রামটাই কি করতে চাইছি, ঠিক আছে। আমি তোদের অলওয়েজ বলবো যে প্রোগ্রাম দিয়ে বুঝিস। আচ্ছা, প্রোগ্রামে যাওয়ার আগে এক কাজ করে আমি এখানে কিছু সাম আপ করে দিই লেখাগুলোকে, যে আমাদের ফাংশন কি জিনিস। মনে রাখবি যে অনেক বড় বড় অনেক বড় বড় প্রোগ্রামকে, অনেক ছোট ছোট কমপ্লেক্স, অনেক বড় কমপ্লেক্স প্রোগ্রামকে ছোট ছোট চাঙ্কে যদি তোকে ডিভাইড করতে হয়, ঠিক আছে। ধর তোকে কেউ বলেছে একটা ক্যালকুলেটর বানাতে, ভালো করে শুনবি। ধর তোকে কেউ একদিন বলেছে যে ক্যালকুলেটর বানাতে হবে। তো ক্যালকুলেটর বানানোর জন্য কত কিছু তোকে ভাবতে হবে। ক্যালকুলেটর বানাতে তোকে ভাবতে হবে আমাকে অ্যাডিশন করতে হবে, ক্যালকুলেটর যাওয়ার জন্য তোকে বলতে হবে আমাকে সাবট্রাকশন করতে হবে, ডিভাইড করতে হবে, মাল্টিপ্লিকেশন করতে হবে, আগেরা আগেরা অনেক কিছু ভাবতে হবে তোকে। তো এই সমস্ত জিনিস তুই যদি একসাথে একটা প্রোগ্রামের মধ্যে করতে যাস, ইট ইজ মানে পুরো লাইক জগা খিচুড়ি হয়ে যাবে। বাট যদি এরকম হতো, আমাদের ক্যালকুলেটরটা ভালো করে তোরা ফলো করবি। আমরা যদি প্লাস বাটনটাতে ক্লিক করি দেন উইল গেট প্লাস, আমরা অ্যাডিশন পাই। যদি মাইনাসে ক্লিক করি দেন আমরা মাইনাস পাই, মানে সাবট্রাকশন পাই। তো তার মানে ডিফারেন্ট ডিফারেন্ট ফিচারকে আমরা কি করেছি, আলাদা আলাদা বাটনের আন্ডারে নিয়ে চলে গেছি। তো যখন যাকে দরকার আমরা তখন সেই বাটনটাকে কল করবো, ঠিক আছে। সাপোজ আই হ্যাভ আ নাম্বার লাইক 5। ওকে, আমি স্ক্রিন দেখতে পাচ্ছি, আরেকটা নাম্বার আছে 5। তো এই দুটো নাম্বারের মধ্যে আমি কতগুলো অপারেশন করতে চাই পারি বল। আমি প্লাস করতে পারি, আমি ডিভাইড করতে পারি, আমি মাল্টিপ্লিকেশন করতে পারি, ঠিক আছে, আমি মডিউল অপারেটর করতে পারি, আমি ইকুয়াল টু সাইন দিতে পারি, আমি গ্রেটার দ্যান দিতে পারি, লেস দ্যান দিতে পারি, কত কাজ দিতে পারি। তো এই সমস্ত কিছু এই পার্টিকুলার প্রোগ্রামের মধ্যে পসিবল। বাট আমি কি করব, আমি যখন আমার যেটা দরকার সেই পার্টিকুলার কাজটাকে এখানে অ্যাক্টিভেট করব, ঠিক আছে। তার জন্যই আমাদের কম্পিউটারে, আমাদের কিবোর্ডে বা আমাদের ধর তোর যে কিপ্যাড গুলো আছে, এগুলো তো সব জায়গায় কি আছে, সব জায়গায় বাটনস করে দেওয়া থাকে। বাটন মিনস ডিফারেন্ট ফাংশনালিটি, রাইট? এরকম যদি তোকে করতে হতো, ভালো করে ভাব। তোরা সবাই ফেস করেছিস হয়তো যে আগেকার দিনে আমরা যখন ছোট ছোট টেপা ফোন গুলো ইউজ করতাম, তো ওখানে কি হতো, ওখানে একটা সিঙ্গেল নাম্বারের উপরে, ভালো করে শুনবি, একটা সিঙ্গেল নাম্বারের উপরে ABCD লেখা রাখতো বা ABC লেখা রাখতো। তোরা সবাই ফলো করতে চাইবে, ঠিক আছে। তো কি হতো ওখানে, ওখানে যদি আমাকে যদি সি লিখতে হতো, দেন আই হ্যাভ টু প্রেস 1 ইন 3 টাইমস। 1 প্রথমে ক্লিক করলে এ আসতো, দেন আবার ক্লিক করলে বি আসতো, দেন আবার প্রেস করলে সি আসতো। দ্যাট মিন্স টু গেট দ্য সি I have to click that 1 in 3 times, right? তিনবার আমাকে প্রেস করতে হতো, which is very much hectic। তো তারপরে কি হলো, যত ডেভেলপ হলো আমাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে, সরি কিপ্যাড ফোন থেকে আমরা অ্যান্ড্রয়েড ফোনে এলাম। তো অ্যান্ড্রয়েড ফোনে এখন এরকম হয় না, অ্যান্ড্রয়েড ফোনে একটা কি প্রেস করলে একটা আসে না। হ্যাঁ, এবার তোরা বলতে পারিস যে হ্যাঁ এখানে একটা কি প্রেস করলে উপরে ওই কি এর রেসপেক্টে আরো অনেক কিছু চলে আসে, সেটা আলাদা, সেটা নন মানে নট ইউজেবল থিংস যেগুলো আছে। বাট ABCDEFGH এইগুলো ইউজেবল। তো তার জন্য ওগুলোকে একটা কি এর আন্ডারে নিয়ে চলে আসা হয়েছে, ঠিক আছে। তো ফাংশনটাও সেম। আজকে আমরা যে পার্টিকুলার ক্লাসটা করছি দ্যাট ইজ অল অ্যাবাউট ফাংশন। ওকে, আমি এখানে তোদের পুরো নোটটা এখানে বানিয়ে নিয়েছি, যে এই নোটটা আমি তোদের সবাইকে দিয়ে দেবো। দ্যাট ইজ ফাংশন অর মেথডস, ঠিক আছে। ফাংশন অর মেথডস, ঠিক আছে। সবাই ভালো করে শিখিস। আমি চাই যে তোরা প্রোগ্রামিং এর সেই সমস্ত টপিক গুলোতে একদম অর্জুন হোস, ঠিক আছে, যে টপিক গুলোতে সব থেকে বেশি প্রোগ্রামিং করতে লাগে, ঠিক আছে। আজকে এই সেমিস্টারে তোরা শিখছিস, মানে জাভা শিখছিস। নেক্সট সেমিস্টারে তোরা পাইথন করবি, সে যে যেখানেই করিস না কেন আমার যায় আসে না। বাট আমি এইটুকুই বলতে চাই যে যে প্রোগ্রামকে যদি খুব সিম্পলি, খুব সুন্দরভাবে তোকে যদি ম্যানেজ করতে হয় বা অর্গানাইজ করতে হয়, ইউ হ্যাভ টু ইউজ ফাংশন, রাইট? ফাংশনের ইউজ কেস বা ফাংশনের ইউজ তোকে জানতেই হবে, ঠিক আছে। নইলে কি হবে, নইলে তুই একটা বিগ মিস হয়ে যাবি। মানে তোর সমস্ত প্রোগ্রাম একটা জায়গার মধ্যে কমপ্লিকেটেড হয়ে যাবে, তোকে আলাদা আলাদা তুই করতে পারবি না। তো আমরা সেটাই দেখবো যে আমরা কি করে কমপ্লিকেশন ছাড়া এই জাভার প্রোগ্রামের মধ্যে ফাংশন বা মেথডকে ইউজ করতে পারি। যখন আমরা ফাংশনের কথা বলি কেউ বলে বিশাল টাফ, একদমই কিছুই টাফ না। ফাংশন ইজ ভেরি ইজি।
যদি তুই ভালো করে ভাবনা চিন্তা করতে পারিস দেন ফাংশন ইজ ভেরি ইজি। ফাংশনকে তোকে ভাবতে হবে। তো প্রথমেই বলি হোয়াট ইজ ফাংশন। তোকে যদি কোয়েশ্চেন্স করে যে ফাংশন কাকে বলে, ঠিক আছে, তো ফাংশন কাকে বলে বেসিক যদি আমি এখানে একটা আউটলেট বানিয়ে দিচ্ছি, সেই আউটলেটটা আমি তোদের সবাইকে দিয়ে দেবো, সবাই সবাই এগুলোকে খাতায় পত্র লিখে ফিখে নিই, তাহলে জিনিসটা একটু বেশ সুবিধা হবে দেখতে, ঠিক আছে। তো হোয়াট ইজ ফাংশন যদি আমাকে কেউ বলে ফাংশন কি বলে, ঠিক আছে, তো মনে রাখিস যে ফাংশন ইজ নাথিং বাট যে আমরা কি করি, আমরা প্রোগ্রামটা অনেক ছোট ছোট চাঙ্কে ডিভাইড করি, ঠিক আছে, সেই চাঙ্ক গুলোকে আমরা এক একটা করে ফাংশন বলি, ঠিক আছে, সেই চাঙ্ক গুলোকে আমরা কি করি এক একটা করে ফাংশন বলি। এই প্রত্যেকটা চাঙ্কের মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে, চাঙ্ক ইজ নাথিং বাট আ পোর্শন, একটা জায়গা যার মধ্যে কোনো না কোনো ইনস্ট্রাকশন ফুলফিল হচ্ছে, একটা জায়গা যার মধ্যে কোনো না কোনো ইনস্ট্রাকশন আমরা ফুলফিল করছি বা আমরা সেই ইনস্ট্রাকশনটাকে আমরা যেখানে এক্সিকিউট করছি, ঠিক আছে, সেটাকে বলা হয় চাঙ্ক বা জায়গা। তো তো আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এখানে যে ইন জাভা প্রোগ্রাম, সেখানে লিখে দিচ্ছি বা কারোর কাছে খাতা থাকলে তারা লিখতে পারি ইন জাভা প্রোগ্রামস, দি এক্সিকিউটেবল। দেখ আমি তোদের পুরোটাই প্রোগ্রামিং ওরিয়েন্টেড দেখাই, তো আমি কখনোই তোদের থিওরি খুব একটা পছন্দ করি না, আমি নিজেও লেখানো বা তোদের করানো, বাট যেহেতু তোরা পরীক্ষা দিবি টোটালটাই থিওরিটিক্যাল, তো তার জন্য এগুলো একটুখানি করতে হয়। ইন জাভা প্রোগ্রাম দ্য এক্সিকিউটেবল ইনস্ট্রাকশনস আর স্পেসিফাইড, একদম এই ধরনের ভালো ভালো টার্ম ইউজ করবি, স্পেসিফাইড থ্রু মেথডস অর ফাংশন। এবারে তোদের একটা আইরনি বা একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি, সেই কথাটা হচ্ছে যে তোদের সিলেবাসের মধ্যে না ফাংশনকে আলাদা করে লেখেনি, রাইট, তোদের সিলেবাসের মধ্যে আলাদা করে ফাংশনকে লেখেনি। তার মেন রিজন কি বলতো, তার মেন রিজন হচ্ছে যে তোদের যে বাকআউট বোর্ড সে অলরেডি এটা জানে যে তোরা সবাই ফাংশন জানিস, ঠিক আছে, তোরা এটা ওরা জানে, এটা ওরা ভেবে ওরা ফাংশনকে আলাদা করে লেখেনি। মানে ওরা এটা জানে না যে তোরা সবাই একদম ফার্স্ট সেমিস্টারে সি এর উপরে একদম মহারাজ হাসিল করে বসে আছিস, ঠিক আছে, এটা ওরা জানে না, জানলে হয়তো আবার ফাংশনটা করতে দিত। তো যেটা বেসিক জানতে হবে সেটা হচ্ছে সি তে যেরকম ফাংশন ইউজ হতো এখানেও ফাংশনের বিহেভিয়ারটা সেম। সবাই আমার জাভার ক্লাস করছে, সবাই জানি যে ফাংশনকে দুভাগে ডিক্লেয়ার করা যেতে পারে, একভাবে লেখা হয় স্ট্যাটিক ভয়েড দিয়ে লেখা হয়, আর যদি স্ট্যাটিক ভয়েড না লিখি তাহলে সেটা পাবলিক মেথড হয়ে যায়। তো পাবলিক মেথডকে অ্যাক্সেস করার জন্য আমরা ফাংশন কল, আমরা অবজেক্ট বানাই, অবজেক্ট বানিয়ে কল করি, এগুলো সব তোরা জানিস, ঠিক আছে, তাও আমি আবার এটা রিভিশন দিচ্ছি যাতে তোরা এটা বুঝতে পারিস। So in Java program, the executable instructions are specified through methods or functions. Simple line লিখেছি in Java program, the executable instruction which I want to separate from other instructions will be given through methods or function. মানে একটা ইনস্ট্রাকশন আমি তোরা একটা প্রোগ্রাম লিখে দেখাচ্ছি, দেখ তোরা নিশ্চয়ই নিজে থেকে বুঝতে পারবি। তোরা সবাই জানিস যে আমরা যখন প্রোগ্রাম লিখে আমরা শুরু করি এভাবে, ঠিক আছে, আমার সাথে সাথে সবাই লিখতে থাক, ঠিক আছে, তাহলে দেখবি প্রোগ্রামটা মজাদার হবে, ঠিক আছে। তো আমার সাথে সাথে সবাই কর, তাহলে দেখবি হয়ে যাবে। তো ক্লাস আমি এখানে প্রোগ্রামের নাম দিলাম ফাংশন, বিকজ আই মেড দ্যাট প্রোগ্রাম দ্য ফাইল নেম উইল বি ফাংশন, তো দ্যাটস ওয়াই আমি প্রোগ্রামের নেম যেটা সেটা ফাংশনই দিয়েছি, ঠিক আছে। তো আমি অলওয়েজ প্যাটার্ন ফলো করি, বা আমি তোকে বলেছি যে অলওয়েজ একটা ফলো করবি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। আমার আওয়াজ সবাই শুনতে পাচ্ছে তো? স্ট্রিং তো আমি ARGS লিখলাম না, তোরা লিখতে পারিস, ঠিক আছে। তো এই হচ্ছে একটা প্রোগ্রামের বেসিক ফরম্যাট, আমরা ফাংশন শিখছি, একটা প্রোগ্রামের বেসিক ফরম্যাট হচ্ছে এটা, যে ফরম্যাটের মধ্যে জেনারেলি আমরা প্রোগ্রাম লিখি। তো আমরা এখানে ফাংশনকে কিভাবে ইউজ করতে পারবো, তো তোরা ভালো করে একটা জিনিস দেখ, ফাংশন তো ছেড়ে দে, ঠিক আছে, ধর আমি এখানে কি করলাম, আমি এখানে লিখলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, সবাই জানিস এটা, আশা করছি সবাই জানিস, ঠিক আছে। তানিয়া আওয়াজ শুনতে পাচ্ছিস? ওকে, তো আমাকে বল এই সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর মধ্যে কোনটা ক্লাস, কোনটা অবজেক্ট আর কোনটা মেথড বা কোনটা ফাংশন? সিস্টেমটা ক্লাস, আউটটা অবজেক্ট আর প্রিন্টএলএনটা মেথড। ভেরি গুড। সিস্টেমটা হচ্ছে ক্লাস, আউটটা হচ্ছে অবজেক্ট, আমার ক্লাস করেছিস আগে তারা জানিস এটা, আশা করি এগুলো আমি এগুলো বলে রেখেছি অলরেডি। আর প্রিন্টএলএনটা হচ্ছে কি, মেথড, ঠিক আছে। এবার ধর আমাকে কি কোশ্চেন করতে পারি যে তুমি কি করে বুঝলে যে প্রিন্টএলএনটা একটা মেথড হবে, ঠিক আছে, মেথড অলওয়েজ এনক্লোজড উইথ আ ব্র্যাকেট, তোরা সবাই ডেটা স্ট্রাকচার করছিস, আমি জানি যে যেখানেই করছিস না কেন, ঠিক আছে। তানিয়া যেখানে ডেটা স্ট্রাকচার শিখছে সেখানে আলাদা করে একবার বলো। বললাম তুই যেখানে ডেটা স্ট্রাকচার শিখিস সেখানে তোকে মেথড শিখিয়েছে? না গো, মানে মেথড শেখায়নি না, ঠিক আছে, তো স্যারের ফোন নাম্বারটা আমাকে দিস, আমি কথা বলবো কেন শেখায়নি।
ঠিক আছে? হ্যাঁ তো ঠিক আছে। সিস্টেমটা হচ্ছে ক্লাস, আউটটা হচ্ছে অবজেক্ট, সিস্টেমটা হচ্ছে ক্লাস, আউটটা হচ্ছে অবজেক্ট, আর প্রিন্টএলএনটা হচ্ছে মেথড। মনে রাখবি যে একটা প্রোগ্রামকে যদি কুল একটা প্রোগ্রামকে যদি তোকে বানাতে হয় তাহলে তোর তিনটে জিনিস একদম মাস্ট। ক্লাস, ক্লাস হচ্ছে আউটার লেয়ারটা, ক্লাস হচ্ছে আউটার স্কেলিটনটা, অবজেক্ট হচ্ছে ঠিক তার উপরের বডিটা, আর মেথড হচ্ছে তার মানে তার নরম চরণ গুলো। সিম্পল, এটা মনে রাখ, ঠিক আছে? বেসিক বোঝ। একটা মানুষকে যদি মানুষের মতো যদি তোকে বিহেভিয়ার করতে হবে, একটা মানুষকে যদি তোকে প্রপার ওয়েতে বুঝতে হবে, তো তিনটে জিনিস তার মধ্যে দেখতে হবে। এক, যে তার মধ্যে স্কেলিটন আছে কিনা, ঠিক আছে? যদি স্কেলিটন থাকে তো ওয়েল এন্ড গুড, অবভিয়াসলি স্কেলিটন দরকারই মানুষের মধ্যে। সেকেন্ড হচ্ছে যে তার আউটার লুকটা, অবভিয়াসলি সেটা দরকার। আর আউটার লুক হলেই হবে না, একটা রোবটকে ওরকম দেখতে লাগে, ঠিক আছে? তো তাহলে তুই ভাবি কি ওটা ওটা মানুষ না, তার অবভিয়াসলি বিহেভিয়ার বা তার যে মেথড, বিহেভিয়ারটাই মেথড বলি আমরা, সেই বিহেভিয়ারটা হতে হবে মানুষের মতো। তো তার জন্যই আমরা প্রিন্টে দেখ একটা জাভার ক্ষেত্রে, ঠিক আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা জাভার ক্ষেত্রে যে কোনো জিনিসই শুরু হয় অবজেক্ট দিয়ে, শেষ হয় অবজেক্ট দিয়ে। অলরেডি ডিসকাশন গুলো আমি তোদের আগে করে দিয়েছিলাম, ঠিক আছে? তো এখানে যেরকম সিস্টেমটা হচ্ছে ক্লাস, এই সিস্টেম ক্লাসটা কোন প্যাকেজের আন্ডারে পড়ছে? ইউটিল প্যাকেজের আন্ডারে পড়ছে। সিস্টেম ক্লাসটা কোন প্যাকেজের আন্ডারে পড়ছে? ইউটিল প্যাকেজের আন্ডারে। তার রিজন হচ্ছে যে ইউটিল মানে হচ্ছে ইউটিলাইজেশন প্যাকেজ হুইচ উইল কন্টেইন দ্য নেসেসারি ক্লাসেস ইনসাইড দেম, ঠিক আছে? ইউটিল হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট একটা প্যাকেজ যার মধ্যে অনেক ইম্পর্টেন্ট ক্লাসেস উইল বি দেয়ার। আমি তোদের প্রথমেও বলেছি, আবার বলছি যে জাভা শুরু হয় ক্লাস দিয়ে, জাভা এভরিথিং মানে ক্লাস, অবভিয়াসলি ক্লাস ইম্পর্টেন্ট। ক্লাসের মধ্যে ক্লাস তো আর এক্সিস্ট করে না, তোরা সবাই জানিস। ক্লাসের মধ্যে অবজেক্ট কাজ করে, তাই আমি বলি যে অবজেক্টই কিন্তু সমস্ত কিছু। বাট জাভাতে সমস্ত যে কোনো কাজ করার জন্য তোকে অলওয়েজ ক্লাসকে ইউজ করতে হবে, ক্লাস ইজ নেসেসারি, ওকে? তো এই পার্টিকুলার সিস্টেম ক্লাসটার মধ্যে আউট নামের একটা অবজেক্ট আছে, যে অবজেক্টটার কাজ হচ্ছে যে সিস্টেম ক্লাসকে গিয়ে ডেটাগুলোকে দেওয়া। কোন ডেটাগুলোকে দেওয়া? দ্য ডেটা আই প্রোভাইড উইদিন দ্যাট পার্টিকুলার ব্রেসেস। এই ব্রেসেসের মধ্যে যে ডেটাগুলো দেবো সেগুলো এই আউট অবজেক্টটা কি করবে? সিস্টেম ক্লাসকে গিয়ে দেবে। সিস্টেম ক্লাস কি করবে? নেসেসারি ইনফরমেশন সেই ওয়াইজ ফেচ করবে। ফেচ করবে মানে যে আমি সিস্টেম এই পার্টিকুলার প্রিন্টএলএন ফাংশনটার মধ্যে যাই ডেটা দিই না কেন, সেই ডেটাটাকে নিয়ে গিয়ে ওকে করবো কনসোলে আউটপুট করাবে, ঠিক আছে? এবারে আমাকে কেউ বল যে এই যে পার্টিকুলার ফাংশনটা লিখছে, ঠিক আছে, আমার নামটা, ঠিক আছে, আমার নামটা যেটা আমি এখানে প্রিন্ট করিয়েছি, আমার নামটাকে কম্পাইলার কি হিসেবে নেবে? কেউ বলতে পারবি? সিস্টেমটা তো ক্লাস, আউটটা অবজেক্ট, প্রিন্টএলএনটা মেথড, আর আকাশ সিং এই ডাবল ইনভার্টেড কমার মধ্যে যেটা লিখেছি এই এই জিনিসটাকে, ঠিক আছে, কম্পাইলার কি হিসেবে ট্রিট করবে? কেউ বলতে পারবি? স্ট্রিং। স্ট্রিং। স্ট্রিং তো আমিও জানি, বাট এটা তো আমরা কি জানি? আমরা জানি যে মেথডের, এই প্রিন্টএলএনটা তো একটা মেথড, তো এই মেথডের মধ্যে একটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের মধ্যে ডাবল ইনভার্টেড কমা আছে, তাই না? তো এই মেথডটা একে কি হিসেবে ভাববে বল? আউট প্যারামিটার। প্যারামিটার, ঠিক আছে? এই পার্টিকুলার মেথডের মধ্যে থেকে তো আমরা প্যারামিটার পাস করাই। তো আকাশ সিং কথাটা একটা প্যারামিটার, যে প্যারামিটারটা প্রিন্টএলএন মেথডটার মধ্যে দিয়ে গিয়ে আউট অবজেক্টটার কাছ থেকে হয়ে সিস্টেম ক্লাসের মধ্যে যাচ্ছে। এই প্রত্যেকটা আমরা, তোরা সবাই জানি, তোরা সবাই করে এসেছিস, তোরা সবাই কম্পিটিটিভ ফাংশন শিখে এসেছিস, ঠিক আছে? তো বাট তোরা এই পার্টিকুলার নলেজটার ব্যাপারে একদমই জানিস না। তার রিজন হচ্ছে যে যখনই ফাংশন করবো আমরা, ঠিক আছে, আমাদের ফাংশনের মধ্যে এটা বুঝতে হবে যে আমরা কেন ওই পার্টিকুলার কাজগুলোকে করছি বা তার পিছনে রিজনটা কি, ওকে? তো বেসিক আমি তোকে এটাই বোঝাতে চেয়েছিলাম যে যেটা হচ্ছে সেটা যে এই যে পার্টিকুলার আকাশ সিং কথাটা ইজ নাথিং বাট অ্যান অবজেক্ট। আকাশ সিং কথাটা নাথিং, সরি, অবজেক্ট। আকাশ সিং কথাটা একটা প্যারামিটার বা আর্গুমেন্ট, যে আর্গুমেন্টটা প্রিন্টএলএন মেথডটার মধ্যে থেকে পাস হচ্ছে, যে আর্গুমেন্টটা প্রিন্টএলএন মেথডটার মধ্যে থেকে পাস হচ্ছে। একটা সিম্পল প্রোগ্রাম লিখেছি যেখানে আমার নাম প্রিন্ট করাবে, তার মধ্যে তোদের আমি এতগুলো কনসেপ্ট দিয়েছি। দেখ, সিস্টেমটা ক্লাস, আউটটা অবজেক্ট, প্রিন্টএলএনটা মেথড, আর আকাশ সিংটা হচ্ছে তার তার ওই পার্টিকুলার। আমরা যখনই মেথড বলি তখন আমরা প্যারামিটার বলি। কোনো মেথডের ব্র্যাকেটের মধ্যে থেকে কোনো ডেটা যাওয়া মানে সেটা প্যারামিটার, সেটা কি প্যারামিটার বলে বা সেটাকে আর্গুমেন্ট বলে। তো আকাশ সিং কথাটা কি? আকাশ সিং কথাটা is nothing but an argument or a parameter which will pass through the println function and it will go then to the out object. Out object will carry out those Akash Singh name into the system class and the system class will do the necessary information or necessary output for that, okay? এটা হচ্ছে বেসিক আউটপুট। তোরা ভাবিস যে আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন লিখে মহান কিছু করে বলেছি, কিচ্ছু করিনি আমি, ঠিক আছে? কিছু করিনি। মনে রাখবি যে প্রিন্টএলএন মেথড হয় আবার প্রিন্ট মেথড হয়। কেউ আমাকে বলতে পারবে আমি যদি দুটো লাইনে এই দুটো জিনিস লিখি তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? এই প্রিন্টএলএন আর প্রিন্টের মধ্যে ডিফারেন্স কি? এই দুটো কিভাবে প্রিন্ট হবে? কেউ বলতে পারবি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রিন্টএলএন মেথড এন্ড প্রিন্ট মেথড? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? বলবে পরীক্ষার সময় কোশ্চেন দেবে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রিন্ট এন্ড প্রিন্টএলএন? প্রিন্টএলএন আর প্রিন্টের মধ্যে ডিফারেন্স কি? কে বলতে পারবে আমাকে? কে বলতে পারবে আমাকে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রিন্ট এন্ড প্রিন্টএলএন? বল দানিয়া। প্রিন্টএলএনটা হলে ওই আকাশ সিং যেটা লেখা আছে ওটার পরে
নিউ লাইনে চলে আসবে, আর প্রিন্ট হলে Very আকাশ good. সিংটা লেখার পরে তারপরে ওই লাইনটাতেই থাকবে। ভেরি গুড। ঠিক আছে, দেখে পেয়েছিস ওর স্যার ওকে খুব ভালো করে শিখিয়েছে, বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো তার মানে ও বলছে কি, ও বলছে যে এই এলএন কথাটার মানে হচ্ছে নিউ লাইন। তো যখনই আকাশ সিং কথাটা শেষ হবে, এই পার্টিকুলার ব্যাপারটা শেষ হবে এই জায়গায়, সঙ্গে সঙ্গে নতুন লাইনে কারসার, এই যে কারসার যেটা ব্লিঙ্ক করছে না, এই কারসারটাকে কি করবে, পরের লাইনে পাঠিয়ে দেবে। এটা কারসারটা পরের লাইনে চলে এসেছে। বাট যদি তুই প্রিন্ট মেথড ইউজ করিস, তো প্রিন্ট মেথড ইউজ করার ফলে ওই যে কারসারটা এই নামটা প্রিন্ট করার পরে ওই লাইনেই ব্লিঙ্ক করবে, ওই লাইন থেকে কিন্তু বেরোবে না। তারপরে যদি কেউ আবার সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ফাংশন ইউজ করে, সেখানে ধর আমি এখানে লিখে দিলাম যে হরভজন, ঠিক আছে, সব বানান লিখছি, হরভজন সিং। তো এই আকাশ সিং আর হরভজন সিং কথাটা না পাশাপাশি প্রিন্ট করবে। তার রিজন কি বলতো, তার মেইন রিজন হচ্ছে যে প্রিন্ট স্টেটমেন্টের পরে, ঠিক আছে, কোনো প্রিন্ট এলএন নেই, দ্যাটস ওয়াই দ্য কারসার উইল স্টপ ইনটু দ্যাট লাইন। এই পার্টিকুলার স্পেসটার পরেই কারসার এখানে স্টপ হয়ে যাবে, হয়ে হরভজন সিং কথাটাকে ওই লাইনে প্রিন্ট করিয়ে দেবে। কি বললাম সবার মাথায় ঢুকেছে? এটা খুব বেসিক একটা ফাংশন। আমরা কোনো ফাংশনে যাইনি, আমরা কোনো ফাংশন অব্দি যাইনি, আমরা বেসিকে আছি, একদম বেসিক যে ফাংশন কিভাবে কাজ করে। ফাংশনের মধ্যে থেকে আইদার তুই প্যারামিটার পাঠা, আইদার তুই প্যারামিটার পাঠাস না। ফাংশন যদি কোনো প্যারামিটার নিয়ে যায়, ফাংশন যদি কোনো প্যারামিটার অন্য কোনো ফাংশনের মধ্যে নিয়ে যায়, তখন আমরা তাকে কি বলি, আমরা তাকে অ্যাকচুয়াল আর ফর্মাল প্যারামিটার বলি। কাম ইনটু দ্যাট, উই কাম ইনটু দ্যাট লেটার, আমরা পরে আসছি তার মধ্যে, ঠিক আছে। বাট আপাতত এটা বোঝ, ঠিক আছে। এই প্রোগ্রামটাকে যদি আমি এই প্রোগ্রামটাকে আমি রান সেভ করি, সেভ করে যদি আমি ধর প্রোগ্রামটাকে রান করাই, দেখ প্রোগ্রামটা কিরকম দেখতে লাগবে। তো আমি এখানে সিম্পল প্রোগ্রামটাকে রান করাচ্ছি, দেখ। দেখ আমার নামটা দেখ, আমি তোদের যেটা বলেছিলাম প্রথমে আমার নামটা প্রিন্ট করেছে, তারপরে যেহেতু প্রিন্ট এলএন স্টেটমেন্ট দেওয়া ছিল, দ্য লাইন অন টু দ্য নেক্সট লাইন, নেক্সট লাইনে চলে গেছে। বাট হরভজন সিং কথাটা পরের লাইনে যায়নি। তার মেন রিজন কি, হরভজন সিং কথাটা হচ্ছে প্রিন্ট মেথডের মধ্যে থেকে পাস হয়েছিল। তার আগে প্রিন্ট মেথড ছিল যে কারসারকে নামতে দেয়নি, কারসারকে এখান থেকে নামতে দেয়নি। দ্যাটস ওয়াই ওই পার্টিকুলার প্রবলেমটা ওভাবে ক্রিয়েট করেছে, ঠিক আছে। আমি তোদের কি বললাম এখানে, আমি তোদের এখানে বলেছিলাম যে ফাংশন মে হ্যাভ প্যারামিটার or may not have any kind of parameter. So আর তোরা বলতে পারি তাহলে প্রিন্ট ফাংশনটা কি কোনো প্যারামিটার নেবে না? ইয়েস, প্রিন্ট ফাংশনে কোনো প্যারামিটার নাই নিতে পারে, ঠিক আছে। কোনো প্যারামিটার নিতেই হবে ওরকম কোনো কথা নেই। আমি এখানে লিখছি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, ওকে। প্রিন্ট এলএন লিখে আমি এরকম একটা ব্র্যাকেট এখানে ক্লোজ করে ওপেন ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। তো এটা কি হয়ে যাবে, আমি এখানে দেখ প্রিন্ট এলএন এর মধ্যে কিছু পাস করেনি, তো পেস্ট করেছি, পাস করেনি। বাট এই প্রিন্ট এলএন মেথডটা কিন্তু নিজের কাজ জানে। ও কি করে বলতো, ওই আকাশ সিং কথাটার পরে ও একটা এখান থেকে কি করে বলতো নিউ লাইন বানিয়ে দেবে। কেন বলতো, বিকজ অফ দিস এলএন। এবার তোরা বলতে পারি যে এলএন ফাংশনের মধ্যে থেকে তুমি কোনো প্যারামিটার পাঠাচ্ছ না, তাহলে এলএন কি করে নতুন লাইনে পাঠাচ্ছে? অবভিয়াসলি পাঠাবে, বিকজ এলএন এর কাজই হচ্ছে ওটা। এলএন এর কাজ হচ্ছে যখনই একটা স্ট্রিং এন্টার হবে বা স্ট্রিং হিট হবে, সেটা স্ট্রিং হতে পারে বা স্ট্রিং নাও হতে পারে, সেটা নাল স্ট্রিংও হতে পারে, ওর কাজ জাস্ট কারসারকে নিউ লাইনে পাঠিয়ে দাও। এবার যদি আমি প্রোগ্রামটাকে সেভ করি, এবার যদি আমি প্রোগ্রামটাকে রান করাই, আমি দেখি প্রোগ্রামটা কিভাবে রান করে। দেখ এবার দেখ হরভজন সিং কথাটা নিউ লাইনে চলে গেছে, হরভজন সিং কথাটা নিউ লাইনে চলে গেছে। জাস্ট ফলো দ্য প্রোগ্রাম। আগের প্রোগ্রামটা কিন্তু নিউ লাইনে যায়নি। তার রিজন কি, তার রিজন হচ্ছে দুটোই প্রিন্ট স্টেটমেন্ট ছিল। বাট এখন যে স্টেটমেন্ট আছে এটা নিউ লাইনে গেছে হরভজন সিং কথা। তার মেন রিজন কি, তার মেন রিজন হচ্ছে যে প্রিন্ট ফাংশনটা, ওই প্রিন্ট এলএন ফাংশনটা যেটা তুই উইদাউট প্যারামিটার হিট করিয়েছিস, সে কি করেছে, সে জাস্ট নিউ লাইনটা বানিয়ে দিয়ে ছেড়ে দিয়েছে, সে জাস্ট নিউ লাইনটা বানিয়ে দিয়ে ছেড়ে দিয়েছে। কি বললাম সবাই বুঝতে পেরেছিস? কারো কোনো প্রবলেম আছে এইটুকুনিতে? এরপরে আমরা মেথডে ঢুকছি। কারো কোনো প্রবলেম আছে এইটুকুনিতে? আমি প্রোগ্রামে যাইনি, আমি প্রোগ্রামে না যাওয়ার আগে এত কথা বললাম, ঠিক আছে। 30 মিনিট হয়ে গেল, 20 মিনিট হয়ে গেল এই জিনিসটা বলছি। কারো কোনো সমস্যা আছে এই কোশ্চেনটাতে? রনিত বুঝতে পেরেছিস? হ্যাঁ, ওকে। তো আশা করছি সবাই বুঝতে পেরেছে, ঠিক আছে। কেউ কিছু বলছে না মানে? মহাশ্বেতা, জয়, বোঝা গেছে প্রোগ্রামটার ব্যাপারে? হচ্ছে তোরা এগুলো জানিস, তোদের দিদি শিখিয়েছে আশা করছি জিনিসগুলো, তোরা পড়েছিস এইভাবে প্রোগ্রাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। রাইট। আচ্ছা, তো আশা করছি এটা নিয়ে তোদের কোনো সমস্যা নেই। তো এবার আমরা মেইন আমাদের যে এজেন্ডা, ঠিক আছে, আমাদের যেটা এজেন্ডা সেটাতে আমরা আসি। তো তোরা মনে রাখবে ফাংশনকে দুভাবে বানানো যেতে পারে, ঠিক আছে। তুই ফাংশনকে দু জায়গায় ইউজ করতে পারিস। এক হচ্ছে তোর একটা তোর নিজস্ব ক্লাসের আন্ডারে, তোর ক্লাসের আন্ডারে তুই একটা ফাংশন বানা, বা আরেকটা বানা কি অন্য একটা নতুন ক্লাস বানিয়ে তার মধ্যে ফাংশন বানা। তো তুই যদি নতুন আলাদা করে ক্লাস বানিয়ে, ভালো করে শুনবি, তোরা যদি আলাদা করে ক্লাস বানিয়ে তার মধ্যে ফাংশনটাকে ডিক্লেয়ার করিস, তাহলে সেই ফাংশনটাকে অ্যাক্সেস করার জন্য আইদার অবজেক্ট ক্রিয়েট করতে হবে, আইদার ক্লাস নেম দিয়ে কল করতে হবে। আর তোরা যদি
সেম ক্লাসের মধ্যে ফাংশন বানা, দেন নো নিড টু ক্রিয়েট অবজেক্ট, জাস্ট ইউজ স্ট্যাটিক। ভালো করে বোঝ। আমি প্রোগ্রামটাকে এবার সাম আপ করছি, এই পোর্শন গুলোকে আমি এখান থেকে তুলে দিচ্ছি। ঠিক আছে, আশা করছি তোরা সবাইটা বুঝতে পেরেছিস। আমি তুলে দিচ্ছি, আমি প্রোগ্রামটাকে খুব সিম্পলি রাখতে চাইছি, ফাঁকা রাখতে চাইছি। ঠিক আছে, তো ভালো করে দেখ একটা জিনিস যেটা আমি তোদের সবাইকে দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে আমার ক্লাসের ব্র্যাকেট হচ্ছে এটা। ভালো করে দেখবি সবাই, আমার ক্লাসের ব্র্যাকেট এটা, আমার ক্লাসের ব্র্যাকেট এখানে শেষ হচ্ছে। আমার এই যে মেইন ফাংশন, যেটা মেইন ফাংশনের যে ব্র্যাকেট সেটা হচ্ছে এটা, মেইন ফাংশনের ব্র্যাকেট শেষ হচ্ছে এখানে। ওকে, তো এই ক্লাসের আন্ডারে মেইন একটা ফাংশন। তো আমি তোদের কি বলেছিলাম, আমি তোদের বলেছিলাম যে এভরি প্রোগ্রাম জাভাতে যে কোনো প্রোগ্রামের স্টার্টিং কোন ফাংশন থেকে হয়, মেইন ফাংশন থেকে হয়। কোন ক্লাস থেকে মেইন ক্লাস বলে, যে ক্লাসের মধ্যে মেইন ফাংশনকে ডিক্লেয়ার করা আছে। এটা আমি তোদের অলরেডি আগেও বলেছি, আবারও বলছি, যে একটা পার্টিকুলার জাভা প্রোগ্রামের মধ্যে 1000ও ক্লাসেস থাকতে পারে, একটা জাভা প্রোগ্রামের মধ্যে হাজারো ক্লাসেস থাকতে পারে, বাট কোন ক্লাসটা থেকে প্রোগ্রামের এক্সিকিউশন শুরু হবে, যে ক্লাসের মধ্যে মেইন ডিক্লেয়ার করা আছে, যে ক্লাসের মধ্যে মেইন ডিক্লেয়ার করা আছে, যে ক্লাসের মধ্যে মেইন ডিক্লেয়ার করা আছে। আবার বারবার বলছি, ঠিক আছে, যে ক্লাসের মধ্যে মেইন ফাংশনটা ডিক্লেয়ার করা আছে। তো প্রোগ্রামের এক্সিকিউশন কোথা থেকে শুরু হবে, এই মেইন ফাংশনের মধ্যে থেকে। ঠিক আছে, তো প্রোগ্রামে মনে রাখবি যে তোরা কি করিস, তোরা এটা করতে পারিস, তোরা গাদা গুচ্ছে ক্লাস বানিয়ে নে, গাদা গুচ্ছে ফাংশন বানিয়ে নে, বাট ওই প্রত্যেকটা ফাংশন কিন্তু ততক্ষণ ডেড ফাংশন হয়ে থাকবে, ডেড ফাংশন, যতক্ষণ না সেই ফাংশনের কলগুলো তুই ফাংশনকে কল করছিস। ভালো করে বুঝবি, ফাংশনকে কল করলেই ফাংশন আউটপুট দেয়, ফাংশনকে কল করলেই ফাংশন আউটপুট দেয়, ফাংশনকে কল করলেই ফাংশন আউটপুট দেয়। ফাংশনকে কিভাবে কল করতে হয়, you have to call the function with him name, with her name or with its name। তোকে তার নাম দিয়ে ফাংশনকে কল করতে হয়। তো আমি এই পার্টিকুলার, আমি আপাতত কি করছি, আমি তোদের বেসিক ফান্ডামেন্টাল দেখাচ্ছি, দেখ ভালো করে বোঝার চেষ্টা কর। এই পোর্শনটাকে আমি তুলে দিলাম, এটাকে আমি রাখলাম না। ঠিক আছে, তো উইল মুভ ইনটু দা বেসিক ফরম্যাট। ওকে, তো আমরা আপাতত ফাংশন ক্লাসটার মধ্যে আছি। ফাংশন ক্লাসটা এখানে শুরু হচ্ছে, ফাংশন ক্লাসটা এখানে শুরু হচ্ছে, মেইন ফাংশনটা এখানে শুরু হচ্ছে, মেইন ফাংশনটা এখানে শেষ হয়ে যাচ্ছে। এই বক্সের মধ্যে মেইনের এক্সিস্টেন্স আছে। ঠিক আছে, বাট এই জায়গাটা ভালো করে দেখ, এই জায়গাটা ক্লাসের আন্ডারে আছে। তো আমরা এখানে কি করলাম, আমরা এখানে আরেকটা ক্লাস বানাবো। আমরা কি করব, আমরা আরো একটা ক্লাস বানাবো। তো এবারে একটা ক্লাসের, ভালো করে শুনবি, একটা ক্লাসের প্রোটোটাইপ বা একটা ক্লাস, একটা ফাংশনের ডিক্লারেশন কিরকম হয়, একটা ফাংশনের সিনট্যাক্স কিরকম হয়। ঠিক আছে, একটা ফাংশনকে দুভাগের, একটা ফাংশনকে শুরু করতে হয় অলওয়েজ একটা অ্যাক্সেস মডিফায়ার দিয়ে। ভালো করে শুনবি, একটা ফাংশনকে অলওয়েজ শুরু করতে হয় একটা অ্যাক্সেস মডিফায়ার, না অ্যাক্সেস স্পেসিফায়ার দিয়ে। তো প্রথমে তোকে একটা অ্যাক্সেস স্পেসিফায়ার লিখতে হয়, অ্যাক্সেস স্পেসিফায়ার লিখতে হয়। অ্যাক্সেস স্পেসিফায়ার কি হতে পারে, অ্যাক্সেস স্পেসিফায়ার পাবলিক হতে পারে, অ্যাক্সেস স্পেসিফায়ার প্রাইভেট হতে পারে, অ্যাক্সেস স্পেসিফায়ার প্রোটেক্টেড হতে পারে, যাও ওগুলো হবে। ঠিক আছে, আমরা ধীরে ধীরে করছি। একটা ফাংশনের প্রোটোটাইপ হচ্ছে এটা। তো একটা ফাংশনের প্রথমে কি লিখতে হয়, আমরা আপাতত এই জায়গাটা নিয়ে খুব একটা ডিসকাশন করবো না, বিকজ এটা খুব একটুখানি ডিফিকাল্ট জায়গা। আমরা পরে যখন ইনহেরিটেন্স বা আরো আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আদার্স জিনিসগুলো দেখবো, তখন আমরা এগুলোকে আবার দেখবো। তো প্রথমে অ্যাক্সেস স্পেসিফায়ার লিখতে হয়, তারপরে লিখতে হয় অ্যাক্সেস মডিফায়ার, তারপরে লিখতে হয় অ্যাক্সেস মডিফায়ার। তোরা এগুলো কেউই এতটা ডিটেলে লিখে শিখিসনি, তার রিজন হচ্ছে যে আমি তোদের করাইনি, বিকজ আমি জানি যে এই সমস্ত এত জিনিস লিখলে তোরা এমনি গুলিয়ে ফেলবি। তো আগে বেসিক প্রোগ্রাম লেখা শুরু কর। তারপরে লিখতে হয় রিটার্ন টাইপ, হুইচ ইজ ভয়েড হবে কি ইন্ট হবে কি না, যা হবে যেটা হবে সেটা। তারপরে লিখতে হয় ফাংশন নেম, তার মধ্যে লিখতে হয় ফাংশন নেম, তারপরে লিখতে হয় ফাংশন নেম। তারপরে কি করতে হয়, তারপরে ব্র্যাকেটের মধ্যে কি লিখতে হয়, তারপরে ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় প্যারামিটারস। তো যদি পরীক্ষার সময় লিখতে হয় একটা ফাংশনের প্রোটোটাইপ লিখতে, তাহলে এটা হবে তার প্যারামিটার। আর এটা এই জায়গাটায় কি লিখি, এই জায়গাটা হচ্ছে ফাংশন বডি। এই জায়গাটা হচ্ছে আমরা একটা ফাংশন বানানো দেখছি, এই জায়গাটা হচ্ছে ফাংশন বডি। ওকে, তো প্রথমে অ্যাক্সেস স্পেসিফায়ার লিখতে, অ্যাক্সেস স্পেসিফায়ার কোনগুলো, অ্যাক্সেস স্পেসিফায়ারকে কোনগুলো বলে, অ্যাক্সেস স্পেসিফায়ার হয় পাবলিক। অ্যাক্সেস স্পেসিফায়ার কোনগুলো হতে পারে, আমি এখানে বরং উপরে হেডিং করে দিচ্ছি যে অ্যাক্সেস স্পেসিফায়ার মধ্যে কোনগুলো পড়ে। পরীক্ষার সময় তোদের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে কোনগুলো অ্যাক্সেস স্পেসিফায়ার বলো, অ্যাক্সেস স্পেসিফায়ার কাজ কি বলো। তো অ্যাক্সেস স্পেসিফায়ার মধ্যে কোনগুলো পড়ে, পাবলিক পড়ে, প্রাইভেট পড়ে, প্রোটেক্টেড পড়ে। ঠিক আছে, পাবলিক পড়ে, প্রাইভেট পড়ে, প্রোটেক্টেড পড়ে। ঠিক আছে, তো আর যদি কিছু না দিয়ে থাকিস, তুই যদি কোনো একটা পার্টিকুলার প্রাইভেট কিছুই না দিয়ে থাকিস, তাহলে ডিফল্ট হয়ে যায়, ডিফল্ট। ঠিক আছে, ডিফল্ট হয়ে যায়। তো সেই ডিফল্টটার একটা নাম আছে। অনেক সময় ইন্টারভিউ জিজ্ঞাসা করে, ডু ইউ নো হোয়াট ইজ দি ডিফল্ট অ্যাক্সেস স্পেসিফায়ার ইন কেস অফ জাভা? তো ডিফল্ট অ্যাক্সেস স্পেসিফায়ার নাম হচ্ছে ফ্রেন্ডলি। ঠিক আছে, তোরা আসলে এগুলো জানিস না, মানে এগুলো আমাদের হাই লেভেলে লাগে। এটা ফ্রেন্ডলি, মানে তুই যদি কিছু না দিস, ইট ইজ গো টু দা প্রাইভেট প্রবলেম, মানে ওটা একদম প্রাইভেট, পাবলিক হয়ে যায়। ঠিক আছে, পাবলিক মেথড হয়ে যায়। তো অত ভাবার দরকার নেই, সিম্পলি রাখ, কিছু অত মাথায় রাখার দরকার নেই। যেটা বেসিক শেখাচ্ছিস ওটা কোনো কিওয়ার্ড নয়, ফ্রেন্ডলি কথাটা কোনো কিওয়ার্ড নয়, তাই ওটাকে আমরা দেখি না জেনারেলি। ঠিক আছে, ওগুলোর ব্যাপারে আমরা ডিটেইলে আবার পরে পড়বো। আপাতত জাস্ট আমরা বেসিক ফাংশনটাকে দিয়ে প্রোগ্রাম লেখা শিখছি। তো
তো অ্যাক্সেস স্পেসিফায়ারের মধ্যে কটা অ্যাক্সেস স্পেসিফায়ার দেখলাম আমরা, পাবলিক, প্রাইভেট আর প্রোটেক্টেড। তো অ্যাক্সেস মডিফায়ার কোনগুলো হয়, অ্যাক্সেস মডিফায়ার কোনগুলো হয়, অ্যাক্সেস মডিফায়ার মধ্যে পড়ে ফাইনাল, ঠিক আছে, অনেক অ্যাক্সেস মডিফায়ার হয়, ঠিক আছে, নেটিভ, এগুলো তোরা শুনিসনি কখনো, ঠিক আছে, তাও আমি বলে দিচ্ছি এগুলো। তার মেন রিজন হচ্ছে যে তোদের জেনে রাখা ভালো, এগুলো দিয়ে তোরা যদি কাজ করিস তো ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে, বাট যেহেতু পরের সেমিস্টারে তোদের এগেন পাইথন আছে, পাইথনে আবার তোদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। তো তোদের কাছে অপশন আমি দিতে পারি তোদেরকে যে তোরা এক কাজ কর, তোরা ভালো করে সিটা শিখে নে আর পাইথন দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কর। তাহলে কি হবে, তাহলে তোদের আর জাভা মনে রাখার দরকার পড়বে না, বাট জাভা জানতে লাগবে, ইন্ডাস্ট্রিতে জাভা একটু হলেও জানতে লাগবে। তুই ইন্টারভিউতে গেলে অ্যাটলিস্ট জাভা থেকে কোশ্চেন দেওয়ার চান্সেস বেশি থাকবে, ঠিক আছে। তো আর কি কি অ্যাক্সেস মডিফায়ার আছে, এই মডিফায়ার গুলো আলাদা আলাদা কাজ, ওগুলো আমি পরে বলবো, বাট আপাতত জাস্ট নামগুলো মনে রাখ। সেটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার মধ্যে পড়ে ফাইনাল, নেটিভ, সিনক্রোনাইজড, ট্রানজিয়েন্ট, ঠিক আছে, এগুলো আমরা কাজে লাগাই যখন আমাদের প্রজেক্ট করতে লাগে। ট্রানজিয়েন্ট, ভোলাটাইল, ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাক্সেস কি ভোলাটাইল, এগুলো হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। প্রথমে হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার, তারপরে হয় অ্যাক্সেস মডিফায়ার, তারপরে কি রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ কি হতে পারে, রিটার্ন টাইপের মধ্যে কি কি হতে পারে, রিটার্ন টাইপ কি কি হতে পারে বল আমাকে কেউ। রিটার্ন টাইপ হতে পারে ইন্ট হতে পারে, রিটার্ন টাইপ হতে পারে ভয়েড হতে পারে, রিটার্ন টাইপ হতে পারে ডাবল হতে পারে, রাইট, এইগুলো হচ্ছে রিটার্ন টাইপ, এগুলোকে রিটার্ন টাইপ বলে, ঠিক আছে। আর লাস্টে প্যারামিটার লিস্টের মধ্যে লিখলাম না, প্যারামিটারটা তোরা সবাই জানি, তো ওগুলো আমাদের নিজেদের উপর ডিপেন্ড করে প্যারামিটারটা, ঠিক আছে। তো এই হচ্ছে ফাংশনের ওভারঅল ফাংশন, এটা হচ্ছে ফাংশনের সিনট্যাক্স, এখানে আমি লিখে দিচ্ছি যে সিনট্যাক্স, এটা হচ্ছে সিনট্যাক্স হবে ফাংশন। প্রথমে অ্যাক্সেস স্পেসিফায়ার, দেন অ্যাক্সেস মডিফায়ার, দেন রিটার্ন টাইপ, দেন ফাংশন নেম, দেন প্যারামিটার। তোরা বলবি যে আমি তো এগুলো কিছুই লিখিনি, দরকার নেই লেখার, ঠিক আছে, প্রোগ্রাম না লিখলেও চলে, বাট প্রোগ্রাম আমার মনে রাখবি যে এগুলো কেন দরকার পড়ে, বিকজ জাভাকে তোরা অ্যাকচুয়ালি জাভাকে যেভাবে ইউজ করি না, দ্যাট ইজ ইলিগাল ওয়ে, সিম্পলি মনে রাখ, ঠিক আছে। তোরা কোনো রকমের যে ধর ওই লেভেলের সিকিউরিটি মেনটেনই করিস না, বাট যখন তোকে সিকিউরিটি রিলেটেড জিনিস থেকে বানাতে হবে তখন তোকে অ্যাক্সেস স্পেসিফায়ার, মডিফায়ার এগুলোকে তোকে মাথায় রেখে দেন বানাতে হবে। কোনো অ্যাক্সেস, এই যে আমি লিখেছি অ্যাক্সেস মডিফায়ার মধ্যে ফাইনাল লেখা, কোনো অ্যাক্সেস মডিফায়ার মধ্যে বা কোনো ফাংশনের মধ্যে তুই যদি ফাইনাল লিখে দিস, তো সেই পার্টিকুলার ফাংশনের মধ্যে যে ফাংশনালিটি গুলো আছে বা সেই ফাংশনের যে ফাংশনালিটি গুলো আছে ওগুলো কেউ চেঞ্জ করতে পারবে না। ধর তুই চাইছিস একটা অবজেক্ট কি করছে, তোর ফাংশনকে অ্যাক্সেস করার চেষ্টা করছে, অ্যাক্সেস করে তোর ফাংশনের মধ্যে একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটাকে তুই চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করছিস, ঠিক আছে, সেই ভ্যালুটাকে তুই চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করছিস ওই অবজেক্ট সব পারে। তো এবার তুই করলি, তুই তোর ফাংশনটাকে কি করে ফাইনাল ডিক্লেয়ার করে দিলি, তুই ফাংশনকে তোর ফাইনাল ডিক্লেয়ার করে দিলি, ইমিডিয়েটলি কি হলো, কোনো অবজেক্ট কারোর পক্ষে, হ্যাঁ বল কারোর ক্ষমতা নেই সেই ফাংশনটাকে চেঞ্জ করার। বল, তুমি কি স্ক্রিনটা অফ করে দিয়েছো? না, স্ক্রিন তো চলছে, সবাই দেখতে পাচ্ছিস তো স্ক্রিন? না, আমার দেখাচ্ছে না অফ করে। আচ্ছা, বেরিয়ে আরেকবার ঢোক। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছিস তো স্ক্রিন? কারণ দেখতে পাচ্ছি না এরকম নেই তো? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তো এটা হচ্ছে তোর বেসিক অ্যাক্সেস স্পেসিফায়ার, মডিফায়ার আর রিটার্ন টাইপ। তো এগুলো দিয়ে আমরা প্রোগ্রাম লিখবো এক্ষুনি, ঠিক আছে। তার আগে আমি তোর একটা ওভারঅল বলে দিলাম, এটাকে ফাংশন বডি লিখে দিয়েছে, ঠিক আছে, আর কিছু করার দরকার নেই। তো বাকি প্রোগ্রাম লিখতে আমি চাই যে তোরা সেই জিনিসগুলো প্রোগ্রাম লিখতে শিখিস, ঠিক আছে। প্রোগ্রাম লিখতে যত শিখবি তাহলে জিনিসগুলো আরো আমার মতে হেলদিয়েস্ট হবে, ঠিক আছে, যত হেলদিয়েস্ট হবে, বিকজ প্রোগ্রাম মানে আমার অলওয়েজ ফোকাস থাকে তোদের প্রোগ্রাম শেখানো, ঠিক আছে। বেসিক থিওরিটিক্যাল জিনিসপত্র দরকার নেই, যদি তোরা নর্মাল প্রোগ্রাম লিখতে জানি তাহলে তোরা অটোমেটিক্যালি থিওরি লিখতে পারবি, ঠিক আছে। বাট থিওরিগুলো কিভাবে লিখতে, এই নামগুলো তোদের জাস্ট মনে রাখে পড়ালাম, তোদের পরীক্ষার সময় শর্ট কোশ্চেন দিতে পারে, নেম 3 পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার, 3টে অ্যাক্সেস স্পেসিফায়ার নাম বলো, তো তুই লিখবি পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। তোকে বলে 3টে অ্যাক্সেস মডিফায়ারের নাম লিখে বলবি ফাইনাল, নেটিভ, ট্রানজিয়েন্ট, ভোলাটাইল, সিনক্রোনাইজড, আরো হয়। তারপরে তোদের বলতে পারে যে রিটার্ন টাইপ কত রকমের রিটার্ন টাইপ হয়, বলবি ইন্ট হয়, ভয়েড হয়। ইন্ট মানে ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, ভয়েড মানে কিছু রিটার্ন করবে না, ডাবল মানে আছে ডাবল ভ্যালু রিটার্ন করবে, ঠিক আছে। স্ট্রিং হতে পারে, হোয়াটএভার, যা খুশি হতে পারে, আলাদা আলাদা রিটার্ন টাইপ পসিবল। তো এইগুলো হচ্ছে বেসিক নর্মাল যেগুলো তোকে প্রোগ্রাম করার সময় মনে রাখতে হবে। বা তোকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ওয়াই ফাংশন, ঠিক আছে, এই কোশ্চেনটা অনেক সময় আমি মানে ধর মাল্টিপল এক্সামের সময়ও শুনেছিলাম যে কেন ফাংশন ইউজ করবো। মানে তুই যদি এমন কোনো কোম্পানি যা যেটা খুব ভেরি মাচ স্টার্ট আপ বা খুব লো লেভেলের কোম্পানি, ঠিক আছে, সেখানে তোকে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করতে পারে যে ওয়াই ফাংশন কেন ইউজ করবো। তো আমরা যা কাজ করছিলাম সেগুলো তো সব আমরা অলরেডি নর্মালও করতে পারি। ফাংশন অবভিয়াসলি যে কাজগুলো আমি ফাংশন দিয়ে করছি সেই কাজগুলো আমি ফাংশন ছাড়াও করতে পারি, তাহলে কেন আমরা ফাংশন ইউজ করবো। তো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ওয়াই ফাংশন, ঠিক আছে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ওয়াই ফাংশন, ঠিক আছে। তো এই ফাংশনটা আমি লিখে দিচ্ছি যে কিছু কিছু পয়েন্ট আছে, তো এই পয়েন্টগুলো আমি এখানে লিখে দিচ্ছি। টু অ্যালাউ আস টু কোপ উইথ, কোপ মানে কি, কোপ মানে হচ্ছে যে মেনে চলা, বা কোপ উইথ, কোপ মানে হচ্ছে হ্যাবিটেড হয়ে যাওয়া কমপ্লেক্স প্রবলেমস। কোপ কথাটা মানে হচ্ছে যে হ্যাবিটেড হয়ে যাওয়া। টু অ্যালাউ আস
ইউজ ওই আরেকটা কোপের একটা ইংলিশ কি ছিল রে, টু অ্যালাউ আস টু যেটা বলে যে লিখবো না, যা আমার যা মাথায় আছে তা লিখে দিচ্ছি। কোপের একটা বল না কি একটা হয় মানে তো আমাদের কি করে, আমাদের কমপ্লেক্স প্রবলেমকে সলভ করতে বা কমপ্লেক্স প্রবলেমকে আন্ডারস্ট্যান্ড করতে হেল্প করে, ঠিক আছে। তো এটা একটা ফাংশন হতে পারে, মানে এই পয়েন্টগুলো তোকে বলতে হবে, টু অ্যালাউ আস কোপ আপ উইথ কমপ্লেক্স প্রবলেম। আর কি হতে পারে, আর এটা হতে পারে টু হাইড লো লেভেল ডিটেলস। লো লেভেল ডিটেলস মিন ভালো করে বুঝবি যে আজকে তুই যদি ফাংশন বানিয়ে দিস, ঠিক আছে, তুই যদি নর্মাল একটা মেইন ফাংশনের মধ্যে তুই যাবতীয় কাজকর্ম করে দিস। একদিন তোরা যারা আমার কাছে ফাংশন করেছিস আমি তোদের বলেছিলাম যে ফাংশন করার সময়, ফাংশন জিনিসটা কি, ধর একটা কোম্পানি আছে, একটা কোম্পানি কি করে, একটা কোম্পানির 5-6টা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আছে, একটা কোম্পানি ধর একটা কোম্পানি ধর 4-5টা অর্গানাইজেশন আছে, কেউ ধর জুট বানাচ্ছে, কেউ ধর অয়েল বানাচ্ছে, কেউ ধর অন্য অন্য কাপড় বানাচ্ছে, এরকম আলাদা আলাদা কোম্পানি, একটা কোম্পানি কি আলাদা ব্রাঞ্চ আছে। তো এরা সবাই যদি একটা কোম্পানির মধ্যেই থাকে, মানে ধর একটা কোম্পানির অনেক বড় গোডাউন আছে, তার মধ্যেই যদি তারা মানে ধর জুটের কোম্পানিটাও আছে, ওখানেই জুটের কোম্পানিটা কাজ করছে, ওখানে অয়েল ফ্যাক্টরি কাজ করছে, ওখানেই আবর্তি সব কাজ করছে, তাহলে কি হতে পারে, একটা পুরো গ্যাজাখর হয়ে যেতে পারে, জিনিস চুরি হয়ে যাওয়ার চান্সেস থাকতে পারে, জিনিসটাকে তুই বুঝতে পারবি না, এটা ওর সাথে মিশে আছে, ওটা তার সাথে মিশে আছে, তো এই প্রবলেম গুলো থাকতে পারে। তো আমরা কি করি, আমরা কোম্পানি কি করে, কোম্পানি আলাদা আলাদা রুম সেপারেট করে দেয় বা আলাদা আলাদা জায়গায় নিজের যে প্রজেক্ট প্ল্যান সেটাকে এস্টাবলিশ করে, তার ফলে কি যাতে একটার সাথে আরেকটা মিশে না যায়। তো ওই জন্যই টু হাইড লো লেভেল ডিটেলস। লো লেভেল ডিটেলস মানে তুই মানে ধর একটা আজকে এরকম আমি তোর কোম্পানিতে এলাম, এসে তোকে জিজ্ঞাসা করতে, তোর কাছ থেকে প্রজেক্ট দিতে এলাম বা কাজ দিতে এলাম যে এই কাজটা করে দিতে হবে। তো আমি ঢোকার সময় যদি দেখে নিই যে তোর কোম্পানি আর কি কি কাজ করে, হ্যান ত্যান এটা ওটা সেটা করে, বা আমি দেখে নিলাম যে তুই কি ধরনের মেশিন ইউজ করছিস, হ্যান ইউজ করছিস, সবই আমি দেখে নিলাম। এই সব যখন আমি একবার দেখে নিলাম, এবার তাহলে কি হবে, এরপরে আর আমি ওই জিনিসটা, এবার ধর আমি নিজে গিয়ে একটা কোম্পানি এস্টাবলিশ করে ফেললাম, তোর সমস্ত কিছু আমি দেখে চুরি করে নিয়ে এসে আমি নিজে বানিয়ে ফেললাম। তো এতে কি হলো, এতে তো প্রাইভেসি ব্রিচ হলো। তো তার জন্যই কি করলাম যে আমি কিভাবে প্রোগ্রামটাকে করেছি সেটা আমি বলবো না, আমি কিভাবে ম্যানুফ্যাকচার করছি সেটা আমি বলবো না, সেটা আমি না বলে কি করবো, সেটাকে আমি মেন আলাদা করে ফাংশন বানিয়ে তার মধ্যে করে রাখবো যাতে কেউ বুঝতেই না পারে। তো ওই জন্য লিখেছি টু হাইড লো লেভেল ডিটেলস, ঠিক আছে। আর কি হতে পারে, আর কি হতে পারে ফাংশনের কাজ, তো এটা লিখতে পারি যে একটা ফাংশনকে আমরা মাল্টিপল টাইম ইউজ করতে পারি টু রিইউজ দি প্রবলেম অর টু রিইউজ অফ কোড লিখতে পারি, একটা কোডকে মাল্টিপল টাইম ইউজ করার জন্য আমরা ফাংশনকে ইউজ করতে পারি। আর কি হতে পারে, আর একটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা মাই ফেভারিট, আমি এটা নিজে থেকে বানিয়েছি, সেটা হচ্ছে মানে ধর টু ক্রিয়েট কনসেপ্টস, ওকে, কনসেপ্ট ক্রিয়েট করার জন্য, ঠিক আছে, যে কিভাবে প্রোগ্রাম তৈরি হয়, কি হ্যানত্যান না হয়, হ্যানত্যান এগুলো করার জন্য আমরা জেনারেলি ফাংশন ইউজ করি। এটা হচ্ছে চারটে, এটা তোরা বলার দরকার নেই, এটা আমার নিজস্ব, ঠিক আছে। তো মনে রাখবি যে ফাংশন জিনিসটা ততটা ইম্পর্টেন্ট যতটা আমাদের বাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো, ঠিক আছে। তুই যদি প্রোগ্রামকে ফাংশন ছাড়া নর্মাল করিস, তাহলে তোর যে ইন্টারভিউয়ার বা যে দেখছে সে আরামসে বুঝে যাবে যে তুই প্রোগ্রামের জানিস না। তার রিজন হচ্ছে প্রোগ্রামিং পুরোটাই ফাংশনের উপর বেস করে তৈরি হয়, ঠিক আছে। মানে যত ফাংশন ইউজ করবি তত প্রোগ্রাম আরো বেটার বা ভালো দেখতে লাগবে। তো এই হচ্ছে একটা ফাংশন ওভারভিউ। লেটস মুভ অন টু দা ফাংশন, কিভাবে আমরা ফাংশনকে ইউজ করব। তো আমরা এখানে একটা ক্লাস বানিয়েছি, যে ক্লাসটার নাম হচ্ছে ফাংশন। তো আমি ক্লাস ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন বানাচ্ছি, ভালো করে সবাই ফলো কর আমি কি করছি, আমি কিভাবে করছি, এই জিনিসগুলো বোঝা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি এই পার্টিকুলার ক্লাস ফাংশনটার মধ্যেই আমি আরেকটা, এই ক্লাস ফাংশনের মধ্যে কি করছি, আমি এই ক্লাস ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন বানাচ্ছি, যে ফাংশনটাকে আমি, যদি তুই ফাংশনটাকে কিছু না ডিক্লেয়ার করিস তো অটোমেটিক্যালি ও কি করে, ও সেই পার্টিকুলার ফাংশনটাকে ধর জেনারেলি জাভার ক্ষেত্রে বা সি প্লাস প্লাস এর ক্ষেত্রে আমি মনে নেই, মেবি প্রাইভেট নিয়ে নেয়, যদি প্রাইভেট নিয়ে নেয় তখন ওই অবজেক্ট বানাতে হয়। বাদ দে, আমরা কি করছি, আমরা আপাতত ফাংশন, তোরা যখন ফাংশন করি, আমি তোদের একটা জিনিস এখানে, তোদের বেসিক, তোরা যারা বেসিক লেভেলে বিসি লেভেলে আছিস, তোদের মনে রাখবি যে তোরা যদি সেম ক্লাসের আন্ডারে, ভালো করে শুনে নে কথা, তোরা যদি সেম ক্লাসের আন্ডারে ফাংশন বানাতে যায়, তাহলে তোরা ফাংশনের যে প্রোটোটাইপ সেটা স্ট্যাটিক ভয়েড রাখিস, তাহলে তোদের কি করতে হবে, তাহলে তোদের অবজেক্ট ক্রিয়েশনের দরকার পড়বে না। বাট তোরা যদি অন্য ক্লাসের আন্ডারে গিয়ে বানাচ্ছিস, সেখানেও চেষ্টা করবি স্ট্যাটিক রাখা, তাহলে তোকে অবজেক্ট বানাতে লাগবে না। ভালো করে দেখ, আমি তোদের দুটো এক্সাম্পলই দেখাচ্ছি। দেখ আমি সেম ক্লাসে, দেখ আমি ক্লাসের আন্ডারেই একটা অবজেক্ট বানাচ্ছি, তো আমি অবজেক্টটাকে কি রাখলাম বলতো, স্ট্যাটিক ভয়েড অর্থাৎ অবজেক্টের নাম আমি আমার নামের সাথে রাখলাম, তো আমার নামের সাথে অবজেক্ট ভয়েড। এবার ফাংশনটার যে প্রোটোটাইপ, সেই ফাংশনের প্রোটোটাইপটা ভয়েড রেখেছি, তার রিজন কি, বিকজ এই ফাংশনটা কিছু রিটার্ন করছে না। বাট এই ফাংশনটাকে আমি একটা কাজ দিলাম, এই ফাংশনটার আমি একটা ইনস্ট্রাকশন এখানে দিলাম, প্রিন্ট এলএন। এই ফাংশনটার কাজ হচ্ছে আমার নামটাকে প্রিন্ট করানো, এই ফাংশনটার কাজ হচ্ছে আমার নামটাকে সিম্পলি প্রিন্ট করানো। ভালো করে ফাংশন শেখ, দুটো ফাংশন, এই প্রোগ্রামের মধ্যে দুটো ফাংশন আছে, ভালো করে সবাই ফলো করে। এই প্রোগ্রামের মধ্যে টোটাল দুটো ফাংশন আছে,
ভালো করে দেখ, আমি জুম করছি। এই প্রোগ্রামের মধ্যে টোটাল দুটো ফাংশন আছে, একটা ফাংশন মেইন ফাংশন আর একটা ফাংশন হচ্ছে এই যে স্ট্যাটিক ভয়েড ফাংশনটা। এই যে স্ট্যাটিক ভয়েড এই ফাংশনটা ভালো করে দেখ, এই ফাংশনটার দুটো ফাংশন আছে, একটা হচ্ছে মেইন, এই যে মেইন, এই মেইনটাকে আমি যা পাবলিক লিখেছিলাম, আমি এখানে আপাতত পাবলিক লিখছি না, আমি আমরা নরমাল ভিতরে কি বলেছি, তোরা জাস্ট যখন নরমাল মেইনের পরে অন্য কোনো ফাংশন ডিক্লেয়ার করবে তোরা জাস্ট সিম্পল স্ট্যাটিক ভয়েড লেখ। এবার একটা জিনিস দেখ, এবার যদি তুই এই প্রোগ্রামটাকে যদি তুই রান করাতে, এই প্রোগ্রাম আমি সেভ করলাম, দিয়ে প্রোগ্রামটাকে আমি রান করালাম, ঠিক আছে। কে আছে এখানে, স্মিতা, ঠিক আছে। স্মিতা আমাকে এটা বল যে এই প্রোগ্রামটাকে রান করালে কি আউটপুট আসবে, এই প্রোগ্রামটাকে যদি আমি রান করাই কি আউটপুট আসবে, এই প্রোগ্রামটাকে এখান থেকে এতটা দিয়ে প্রোগ্রামটাকে আমি রান করাই কি আউটপুট আসবে, এটা আমাকে বল, তাড়াতাড়ি বল। নামটাই প্রিন্ট করবে। আমার নামটা প্রিন্ট করবে, আচ্ছা স্মিতা বলছে আমার নামটা প্রিন্ট করবে, আর বাকিরা এক এক করে শুনি একটুখানি। মেইন ফাংশনে তো ডিক্লেয়ার করনি, কি করে প্রিন্ট করবে? অ্যানসার বল, তোকে আমি জিজ্ঞাসা করিনি ওটা, তোকে আমি বলেছি যে কি প্রিন্ট করাবে বল, তোকে আমি অ্যানসারটা বলতে বলিনি, তুই আমাকে বল কি প্রিন্ট করাবে, কি প্রিন্ট করাবে কিছুই প্রিন্ট করা বল। আচ্ছা ঠিক আছে, তুই বলছিস কিছুই প্রিন্ট করাবে না, বাকি রূপসা কি করাবে? ওরা বলছে, একজন বলেছে কিছুই প্রিন্ট করাবে না, আর একজন বলেছে আমার নাম প্রিন্ট করাবে, আর তুই কি বলছিস? বাকিরা কে কি বলছে? মহেশ্বেতা, জয়, আমার নাম প্রিন্ট করাবে কি আমার নাম প্রিন্ট করাবে না? দেখ ভালো করে, আমার নাম প্রিন্ট করাবে কি করাবে না? স্মিতা বলেছে করাবে, তানিয়া বলেছে করাবে না, তোরা কি বলছিস? করাবে, করাবে, আচ্ছা ভেরি গুড। তো স্মিতার দল ভারী হলো, স্মিতার দুটো ভোট। জয়, তোর কি মনে হচ্ছে? বল তোর কি মনে হচ্ছে? করাবে। তার স্মিতা 3, তানিয়া 1। আচ্ছা তানিয়া একারই ভোট আছে, আর বাকি কি আছে? রনিত, তুই কি তানিয়াকে সাপোর্ট করতে চাইবি? তুই যেরকম সাপোর্ট করে এসেছিস ওকে, তুই কি সাপোর্ট করবি তানিয়াকে? ও বলছে করাবে না। শ্রাবণী, রূপসা, আমাকে চ্যাট বক্সে অ্যান্সার লেখ, করাবে কি করাবে না? দেখি আমি ভোটে কতগুলো ভোট পাই। রনিত মনে ঘুমিয়ে পড়েছে, বাদ দে, রনিতকে বাদ দিয়ে বল শ্রাবণী। না আরেকবার বলো, আমি শুনিনি ঠিক, আছি। আমি বলছি যে প্রোগ্রামটা আমি যেটা লিখেছি এখানে, আমি বলছি প্রোগ্রামটাকে যেন আমি রান করাই, ঠিক আছে। এখানে সিস্টেম ডট প্রিন্টএলএন স্টেটমেন্ট লেখা আছে তো আমার নামটা, তো আমি বলেছি যে প্রোগ্রামটাকে যেন রান করাই, ঠিক আছে। তাহলে কি আমার নাম প্রিন্ট করাবে কি করাবে না, এটা আমি জিজ্ঞাসা করেছি। দেখ আমরা জানি তো সিস্টেম ডট প্রিন্টএলএন লিখলেই নাম প্রিন্ট করায়, মানে যাই লিখি তার মধ্যে তাই প্রিন্ট করায়, তুইও করেছিস। আমাকে বল যে আমার নামটা প্রিন্ট করাবে কি করাবে না, ভেবে বল, বল একটা কিছু, হ্যাঁ কি না, ইয়েস অর নো। করাবে, ভেরি গুড, ঠিক আছে। তো স্মিতার ভোট 4, স্মিতা তুই জিতছিস কিন্তু ধীরে ধীরে। আর বাকি রূপসা, শ্রাবণী, করাবে বলছিস, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। রূপসা, শ্রাবণী, কি মনে হচ্ছে? রূপসা তাড়াতাড়ি করে বল, টাইম নেই অত। শ্রাবণী ঘুমিয়ে পড়েছে। শ্রাবণীর কথা বাদ দে, আমি ধরিও না ওই জন্য, আমি জানি ও ও ও তার মানে শুনলেও কিছু বলবে না, ঠিক আছে। তো জানে যে ওখানে ওকে আমি একটা কোয়েশ্চেন করবো, তো মাইকই অন করে না। রূপসা তাড়াতাড়ি অ্যান্সার দে, এত টাইম দিস না, অনেক কিছু শেখাতে হবে, আমার অনেক কিছু শেখানোর আছে, অ্যাড বক্সে লেখ দরকার হলে। করাবে না, আচ্ছা যাক, নানিয়াকে কেউ তো একজন আছে যে সাপোর্ট করলো, বাকি কেউই সাপোর্ট করছিল না ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, তো এটা কতটা করাবে কতটা করাবে না এটা আমরা কম্পাইলারে গিয়ে কম্পাইল করেই রেখে নিই, ঠিক আছে। তো আমি কি করলাম, প্রোগ্রামটাকে আবার কল করেছি, রান করিয়েছি, ঠিক আছে। তো আমি রান করিয়ে দিলাম, দেখি কি করে। ওকে, কিছু করাইনি, তো তার মানে রূপসা আর তানিয়া ঠিক বলেছে। রূপসা তানিয়া ঠিক বলেছে যে প্রোগ্রামটা কিছু রান করাবে না, মানে আমার নাম প্রিন্ট করায়নি। তার রিজন কি? তার রিজন হচ্ছে যে ওই তানিয়া ঠিক কনসেপ্টটাকে ঠিকই বলেছিল, যেটা আমি ওকে বললাম বন্ধ করতে, নইলে বুঝে যেতিস তোরা সবাই। সেটা হচ্ছে যে ফাংশন এখন ডেড, এই স্ট্যাটিক ভয়েড আকাশ ফাংশনটা, স্ট্যাটিক তো ছেড়ে দে, স্ট্যাটিক কেন লিখেছি, বিকজ যাতে আমাকে অবজেক্ট না বানাতে হয় তার জন্য স্ট্যাটিক লিখেছি।
তো এই আকাশ ফাংশনটা এখন ডেড ফাংশন। তার রিজন কি? বিকজ আকাশ ফাংশনটাকে কাজ করানোর জন্য মানে কোনো ফাংশন তখনই অ্যাক্টিভ হয় যখন সেই ফাংশনটা মেনের মধ্যে ডিক্লেয়ার করা হয়। এই ফাংশনটা তখনই অ্যাক্টিভ হবে, এই ফাংশনটা তখনই আমার নাম প্রিন্ট করাবে যখন আমি এই ফাংশনটাকে মেনে কল করব। এন্ড হাউ টু কল আ ফাংশন? জাস্ট কল হিম উইথ ইটস নেম, জাস্ট উইথ নেম। দ্যাট এখানটাকে জাস্ট লিখে সেমিকোলন দিয়ে এর এক ফাংশন কল হয়ে গেছে। দিস ইজ কল ফাংশন কল, দিস ইজ ফাংশন কল, এটা ফাংশন কল। ঠিক আছে, এটা বলে ফাংশন কল। ফাংশন কল যদি না করিস কখনোই কোনো প্রোগ্রাম কিন্তু রান করবে না, মানে সেই ফাংশনটা রান হবে না। ফাংশনটা ইরেসপেক্টিভ এক্সিস্ট করলেও সেই ফাংশনটা কিন্তু রান করবে না, বা সেই ফাংশনের যে আউটপুটটা সেটা তুই দেখতে পাবি না। তো ফাংশনটাকে যে কল করে দিচ্ছি ইমিডিয়েটলি, এখন আর কোনো প্রবলেম নেই। এবার যদি আমি প্রোগ্রামটাকে আবার গিয়ে রান করাই, জাস্ট সি আই জাস্ট রানিং দ্য প্রোগ্রাম এগেন। এবার দেখ আমার নামটা প্রিন্ট করাবে। ঠিক আছে, দেখ এবার আমার নামটা প্রিন্ট করিয়েছে। তার রিজন কি? তার রিজন হচ্ছে এবার ফাংশন কল হয়েছে। তার মানে বুঝতে পারলি যে ফাংশন তখনই এক্সিস্টেন্সের আন্ডারে আসে যখন ফাংশনটাকে আমরা রান করাই বা ফাংশনটাকে আমরা মেনের মধ্যে ডিক্লেয়ার করি। মেনের মধ্যে তোকে ফাংশন কল করতে হবে ফাংশনকে রান করানোর জন্য বা ফাংশনটাকে চালানোর জন্য। তুই তো ফাংশন কলই করিসনি, তো একটা ফাংশন কল না হলে কি করে চলবে? ধর আমি আবার একটা ফাংশন বানাচ্ছি স্ট্যাটিক ভয়েড, আমি আরেকটা ফাংশন বানাচ্ছি এখানে, সেম আরেকটা ফাংশন বানিয়েছি। এবারে ফাংশনটার নাম চেঞ্জ করে আমি এখানে করে দিলাম কি, তানিয়া করে দিলাম, সিম্পল। তো তানিয়া নামের মধ্যে ধর এখানে তানিয়ার নামটা প্রিন্ট করছি। ঠিক আছে, তো ধর এখানে লিখে দিলাম বোস। ঠিক আছে, ওকে। তো এবারে দেখ এই পার্টিকুলার ডেটাটা এবার যদি আমাকে বোস কথাটাকে প্রিন্ট করাতে হয়, তো সিম্পলি আমাকে কি করতে হবে? আমাকে এখানে ফাংশনটাকে কল করতে হবে। কাকে কল করতে হবে? যদি প্রোগ্রামটাকে রান করাই, দেখ প্রোগ্রামটাকে রান করালাম, দেখ শুধু আমার নামে প্রিন্ট করাবে, বিকজ আমি তানিয়া ফাংশনটাকে কলই করিনি। দেখ আমার নামে প্রিন্ট করালো, আমি কিন্তু তানিয়া ফাংশনটাকে কল করিনি। তো তানিয়া ফাংশনটাকে কল করলে তবে বোস কথাটা প্রিন্ট করাবে। দেখ আমি তানিয়াকে কল করছি, দেখ তানিয়াকে আমি কল করেছি। ঠিক আছে, তানিয়াকে কল করে নিয়েছি ইমিডিয়েটলি। দেখ এবার আমি এখানে রান করাবো, see that both will be displayed, that both চলে আসছে। সিম্পল বোঝ যে ফাংশন তখনই এক্সিস্টেন্স করে বা ফাংশন তখনই এক্সিস্ট করে যখন ফাংশনটাকে মেনের মধ্যে ডিক্লেয়ার করা হয়। সেই ডিক্লারেশনটাকে কি বলা হয়? ফাংশন কল। মেনের মধ্যে তুই যখন কল করবি বা ডিক্লেয়ার করবি তখনই, মানে কল করাই বলে, ডিক্লেয়ার বলিস না, তো কল করবি তখনই ফাংশনটা এক্সিস্টেন্সের আন্ডারে আসে। আদারওয়াইজ ফাংশন কিন্তু এক্সিস্ট করেই না, মানে থাকলেও সেটা কিন্তু কিছু রান করবে না। কি বললাম সবাই বুঝতে পেরেছিস? এগুলো সবাই জানিস কম বেশি, যারা মাঝে করিস তারা আশা করছি জানিস। ঠিক আছে, বোঝা গেছে এই পার্টিকুলার পোর্শনটা। এবার আমাকে বল যে আমি এবার কি করলাম, আমি আকাশ ফাংশনটাকে আমি স্ট্যাটিক থেকে সরিয়ে দিলাম। এবারে যদি আমি প্রোগ্রামটাকে রান করাই, এবার আমি জাভা লিখে রান করাচ্ছি টু সি। এবার ভাব, এবার আমি জাভা লিখে রান করাচ্ছি টু সি দা এরর। ঠিক আছে, জাভা ফাংশনের নাম কি? ফাংশন ডট জাভা। এবার আমি জাভা ফাংশন ডট জাভা লিখেছি, দেখি এররটা কি আসে। ওকে, এরর কিন্তু কোনো আসেনি। ঠিক আছে, আমি ভয়েড আকার লিখে প্রিন্ট করেছি, ও কিন্তু আমাকে কোনো রকমের এখন মতো এরর দেয়নি। এবার আমি যদি প্রোগ্রামটাকে রান করাই, দেখি জাভা তারপর কি লিখেছি? ফাংশন। আচ্ছা, এই ফাংশনটাই রান করিয়েছে তো, FUNCTION ফাংশন। দেখো, আচ্ছা দাঁড়া আমি অ্যাকচুয়ালি একটা কি আছে এখানে, এক্স্যাক্টলি গুড, সেভ করিনি বলে কম্পাইলার আগে ফল্টটাকে রান করাচ্ছিল, তাই ভাবলাম যে ওখানে কোনো এরর দিল না কেন। দেখ এবার এররটা দেবে, দেখ দেখলি এই যে ও বুঝতে পারলো না, এটা কি বলতো? জাস্ট বিকজ ও এই জিনিসগুলো নিয়ে কাজ করেছে। ঠিক আছে, এইটুকুনি এক্সপিরিয়েন্সই দরকার। আমি চাই না যে তোরা পুরো পিওর লেভেলের ডাল হয়ে বসে থাকিস, আমি কিছুই জানি না। আমি চাই যে তোরা অ্যাটলিস্ট কিছু বলিস, যে কেউ যদি জাভা প্রোগ্রাম নিয়ে ডিসকাশন করছে অ্যাটলিস্ট এই ডিবেটে যেন তোরা পার্টিসিপেট করতে পারিস। ঠিক আছে, তোকে বলছি না তুই মাস্টার হয়ে যা, আমি তোকে বলছি যে ডিবেটে পার্টিসিপেট করতে পারিস যাতে। ঠিক আছে, অ্যাটলিস্ট কেউ প্রোগ্রাম লিখলে সেটা যাতে দেখে তুই তোর নিজের আইডিয়া গেইন করতে পারিস। এখানে কি এরর দিচ্ছে? এখানে এরর দিচ্ছে দেখ, নন স্ট্যাটিক মেথড আকাশ ক্যান নট বি রেফারেন্স ফ্রম আ স্ট্যাটিক কনটেক্সট। কেন? এখানে এই যে পার্টিকুলার মেথড, এখানে আমি যে তানিয়া ক্লাসটাকে বা তানিয়া মেথডটাকে যে ডিক্লেয়ার করেছি, তানিয়া মেথডটা স্ট্যাটিক আর মেন মেথডটাও দেখ স্ট্যাটিক। তার জন্য তানিয়াকে রান করাতে ওর কোনো অসুবিধা নেই। তানিয়া ফাংশনটাতে কোন রকম এরর ক্রিয়েট করছে না। এরর কোন ফাংশনটাতে করছে? আকাশ ফাংশনটাতে করছে। আকাশ ফাংশনটাতে কেন করছে? বিকজ আকাশ ফাংশনটায় কোন রকমের স্ট্যাটিক লিখে রাখেছি। একটা স্ট্যাটিক ফাংশনে একটা স্ট্যাটিক ফাংশনকে কল করতে পারে, মনে রাখ, ভালো করে শুনে রাখ। একটা স্ট্যাটিক ফাংশনে একটা স্ট্যাটিক ফাংশনে কল করতে পারে, অন্য কোনো ফাংশন কিন্তু কল করতে পারে না যদি সে নন স্ট্যাটিক হয়। যেরকম এটা নন স্ট্যাটিক ফাংশন, আকাশটা নন স্ট্যাটিক, তো নন স্ট্যাটিক ফাংশনকে কিন্তু আকাশ ফাংশন স্ট্যাটিক ফাংশন থেকে কল করা পসিবল নয়। তো নন স্ট্যাটিক ফাংশনকেও কল করতে পারি আমরা। কিভাবে কল করব স্মিতা? নন স্ট্যাটিক ফাংশনে কল করার জন্য আমরা কি করব? নন স্ট্যাটিক ফাংশনে কল করার জন্য আমরা কি করব? তানিয়া বাদে সবাই নন স্ট্যাটিক ফাংশনকে কল করার জন্য আমাদের কি করতে হয়? স্মিতা তাড়াতাড়ি বল।
কথাই বল, আমি ওয়েটিং ফর ইওর অ্যানসার। ভুলে গেছি। বাহ, পারবি না? আরে তুই এই ফাংশনটাকে কল করলি, আমি এটাকে স্ট্যাটিক ফাংশনটাকে স্ট্যাটিকের মধ্যে কল করছি নরমাল নাম দিয়ে। আমি নন স্ট্যাটিককে রান করানোর জন্য কি করতে হয় আমাকে বল? নন স্ট্যাটিক ফাংশন কল করার জন্য কি করতে হয়? আমি তো শিখিয়েছি নন স্ট্যাটিককে কল করার জন্য দুটো মেথড আছে। কি কি মেথড গুলো? এখন মনে পড়ছে না। এত ঘাবড়ে যাস কেন? এত ঘাবড়ে গেলে তো হবে না, ঘাবড়ালে চলবে না। তানিয়া, কি করতে হবে আমাকে? কি করতে হবে নন স্ট্যাটিক মেথডকে কল করার জন্য? অবজেক্ট ক্রিয়েট করতে হবে। আচ্ছা, ও বলছে অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তোরা সবাই জানিস যে আমরা যখন অন্য ক্লাসের আন্ডারে নন স্ট্যাটিক মেথডকে কল করি, অন্য ক্লাসে স্ট্যাটিক মেথডকে কল করি, তখন আমরা সিম্পল ক্লাসের নাম দিয়ে করি। তো আমরা এখানে একটা টেস্ট করে দেখি যে আমি আকাশ যে মেথডটাতে, এখানে আমি কি একে এভাবে কল করতে পারবো কি? ইরেসপেক্টিভ ইট ইজ আ নন স্ট্যাটিক মেথড, তো আমরা কি তাকে এভাবে ফাংশন ডট আকাশ লিখে কি কল করে একে রান করাতে পারবো? আবার করে দেখি, যদি না হয় তখন আমরা দেখবো, মানে আশা করি মানে হয় কিনা দেখি আমরা। ঠিক আছে, আমরা টেস্টিং করছি, আমরা একটা টেস্টিং। ঠিক আছে, দেখ স্টিল এরর দিচ্ছে। এরর কি দিচ্ছে? ও বলছে আমি বুঝতে পারছি না। ঠিক আছে, তার রিজন কি? তার রিজন হচ্ছে, মনে রাখবি আমি বারবার আবার ওই কথাটা বলছি, তোরা আমার রেকর্ডিং সেকশনে দেখবি গিয়ে, ওখানে স্ট্যাটিক আর নন স্ট্যাটিকের একটা ভিডিও আছে, ওটা ভালো করে সবাই ফলো করবি। স্ট্যাটিক মেথডকে কল করার জন্য কোনো অবজেক্ট ক্রিয়েশন দরকার পড়ে না। স্ট্যাটিক মেথডকে কল করার জন্য কোনো অবজেক্ট ক্রিয়েশন দরকার পড়ে না। নন স্ট্যাটিক মেথডকে কল করার জন্য তোকে অবজেক্ট ক্রিয়েট করতেই হবে। এটা ঠিক এরকম যে ক্লাস ফাংশন, মানে ফাংশন ক্লাসটার মধ্যে আকাশ মেথডটা, ফাংশন ক্লাসের মধ্যে আকাশ মেথডটা যেটা, সেটা হচ্ছে টোটালি প্রাইভেট হয়ে গেছে। মানে মানে খুবই প্রাইভেট বা যা বল, যে সেটা হচ্ছে তোর হয়ে গেছে, মানে মানে তুই লুকিয়ে রাখতে চাইছিস, তাকে ইউজ করার জন্য তুই চাইছিস যে একটা অবজেক্ট যেন সেখানে অ্যাক্সেস করতে পারে। তো তোকে তো আমি তোদের অবজেক্ট বানানো শিখিয়েছিলাম। অবজেক্ট কিভাবে বানাতে হয় এটা আবার একটা জিনিস দেখা, যেটা হাউ টু ক্রিয়েট অ্যান অবজেক্ট। কোন একটা পার্টিকুলার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার জন্য তোকে সেই কিভাবে করতে হয়, তোকে প্রথমে সেই ক্লাসের নামটা দিতে হয়। যেরকম আমরা কোন ক্লাসে আছি, ফাংশন ক্লাসে আছি, তো ফাংশন নাম দিয়ে তার সাথে অবজেক্টটার নাম দিলাম আমি ওবিজে, তারপরে নিউ অপারেটর, নিউ কিওয়ার্ড, তারপরে আবার ফাংশন। এটা হচ্ছে কনস্ট্রাক্টর অ্যাকচুয়ালি। এটা হচ্ছে কনস্ট্রাক্টরটা। কনস্ট্রাক্টরটা আমি নেক্সট ক্লাসেই বোঝাবো। এটা হচ্ছে কনস্ট্রাক্টরটা। তো এবার হচ্ছে আমি অবজেক্টটাকে ক্রিয়েট করে ফেলেছি। তো আমি কি বলেছিলাম তোদের? বলেছিলাম যে নন স্ট্যাটিক মেথড আকাশটা হচ্ছে নন স্ট্যাটিক। আমি ভেতরে লিখে দিচ্ছি, আকাশটা হচ্ছে, এটা হচ্ছে নন স্ট্যাটিক হয়ে গেছে এখন। এটা হচ্ছে নন স্ট্যাটিক। আর তানিয়া ক্লাসটা হয়ে গেছে আমার, তানিয়া ফাংশনটা হয়ে গেছে স্ট্যাটিক। তো স্ট্যাটিক মেথডকে কল করার জন্য, ভালো করে দেখ, স্ট্যাটিক মেথডকে কল করার জন্য কোনো রকমের অবজেক্ট ক্রিয়েশন দরকার পড়বে না। মানে এই তানিয়াকে কল করার জন্য আমি জাস্ট তানিয়া লিখে দেবো, হয়ে যাবে। বাট যদি আমাকে এই আকাশ ফাংশনটাকে কল করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে অবজেক্টের থ্রু দিয়ে কল করতে হবে। হাউ টু, আমি অবজেক্টের থ্রু দিয়ে, আমি অবজেক্টটা অলরেডি বানিয়ে নিয়েছি ওবিজে। তো জাস্ট আমি এখানে লিখে দেবো ওবিজে ডট আকাশ, ব্যাস। এইটুকুনি কাজ করে দিলে অটোমেটিক্যালি এটাকে কল করে দেবে। ও অটোমেটিক্যালি আমার নামটা এতক্ষণ ধরে এই যে এরারটা থ্রো করছিল, এরারটা ও আমাকে দেবে না। এরারটা ও আর আমাকে দেবে না। আমাকে না দিয়ে বলবে যে ঠিক আছে এবার তুমি তোমার কাজ করতে পারো, আমার কোনো প্রবলেম নেই। দেখ কোনো এরার আসেনি। তো এবার আমি জাভা লিখলাম, যে ক্লাস নেমটা দিয়ে প্রিন্ট করলাম, দেখ আমার নাম আর তানিয়ার, আমার নাম আর তার নিচে তানিয়ার নাম ঠিকঠাক করে প্রিন্ট করেছি। তার রিজন কি? তার রিজন হচ্ছে যে আমি কি করেছি, আমি একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, সেই অবজেক্টটাকে ওই পার্টিকুলার ফাংশনের মধ্যে পাঠিয়েছি। দেখ কিভাবে পাঠালাম, এই ওবিজে ডট আকাশ, ঠিক আউট ডট প্রিন্টএলএন, ঠিক যেভাবে ইউজ করেছিলাম সেম ভাবে আউট অবজেক্টটাকে পাঠিয়েছিলাম প্রিন্টএলএন মেথডের মধ্যে। তো আমি এখানে কি করেছি, আমি ওবিজে কে পাঠিয়েছি আকাশের মধ্যে। তো ওবিজে যে আকাশের মধ্যে গেছে, গিয়ে ও আমার নামটাকে সিম্পলি প্রিন্ট করিয়ে দিয়েছে। তো ফাংশন দিয়ে অবজেক্টকে কানেক্ট করা জানতেই হবে। ঠিক আছে, এই জিনিসগুলো না জানলে প্রোগ্রাম লাইনে লাইনে ভুলে যাবে। প্রোগ্রামকে তোকে মনে রাখার জন্য তোকে এই ছোট ছোট জিনিসগুলোকে মনে রাখতেই হবে। ফাংশন কল ইউজিং অবজেক্ট, লিখে দিচ্ছে এটা। আর এটা হচ্ছে যে স্ট্যাটিক ফাংশন কল। স্ট্যাটিক ফাংশন কল করার জন্য তোকে কোনো রকমের অবজেক্ট ক্রিয়েশন দরকার পড়ে না। হ্যাঁ, এবার যদি এই পার্টিকুলার স্ট্যাটিক ফাংশনটা অন্য ক্লাসের আন্ডারে বিলং করে, তাহলে তোকে ক্লাস নেম ডট ফাংশন নেম দিতে হবে। তোকে অবজেক্ট বানানো দরকার পড়বে না, যেটা আমি সবাইকে তোদের শিখিয়েছিলাম। ঠিক আছে, তো আমাকে বল এই পার্টিকুলার পোর্শনটায় কার কি সমস্যা আছে? আমি কোডটা পুরোটাই এখানে রেখে দিয়েছি, এই যে কোডটা পুরোটা এখানে আছে। আমাকে বল এই পুরো কোডটায় কার কি সমস্যা আছে, পুরো কোডটাতে কার কি সমস্যা আছে আমাকে এটা বল। এটা আকাশ মেথড, এটা স্থানীয় মেথড, আমার মেথডটা ফ্রি আছে, কিছু নেই, আর এই মেথডটা দেখ স্ট্যাটিক আছে। আমাকে বল এটাতে কি প্রবলেম আছে, কার কি প্রবলেম আছে বল। বলছি ওই
আকাশ যে ফাংশনটা কল করেছো, ঠিক আছে, তুমি এখানে মেন মানে মেন ক্লাসের এক্স দিয়ে কেন করেছো? মেন ক্লাসে এই যে মেন ক্লাসটা তো ফাংশন, এখানে তো ওই ফাংশন দিয়ে হ্যাঁ ফাংশনের অবজেক্ট ক্রিয়েট করেছো। হ্যাঁ, তো আমি তো ভালো করে দেখ না, আমি তো অন্য ক্লাস বানাইনি এখানে বোকা, আমি কি অন্য ক্লাস বানিয়েছি? আমি তো ফাংশন ক্লাসের মধ্যেই আছি। তো এই ফাংশন ক্লাসের মধ্যেই আকাশটা একটা, মানে ধর ভালো করে বল যে আমার বাড়ি, তোরা তো পড়তে আসিস, তোরা তো ভালো মতো জানিস যে আমার বাড়ির যে বাইরের রুমটা, তোরা যখন খুশি এসে বসতে পারিস ওখানে। ভালো করে শোন, আমার ঘরের যে বাইরের রুমটা, সেখানে যখন খুশি এসে তোরা বসতে পারিস, সেখানে কারোর কোনো আপত্তি নেই। বা তোরা বল, তোরা কি আমি আমার নিজের কম্পিউটার যে রুমে আমি ক্লাস করাই বা আমি যে রুমে পড়াচ্ছি এখন, সেই রুমে কি এন্ট্রি করার পারমিশন তোদের আমি দিয়েছি? দিইনি, তাই না? এবার ভালো করে বোঝ যে তোরা যখন খুশি এসে আমার রুমটাতে বসে পড়তে পারিস, আমার কোনো প্রবলেম নেই, তোদের জন্য এটা অলওয়েজ ওপেন থাকে। এবারে ভালো করে বোঝ, ওই যে রুমটায় তোরা তো আমার আন্ডারেই আছিস, মানে তোরা তো আমার বাড়িতেই আসছিস। তো আমার বাড়িটা হচ্ছে, তো আমার বাড়ির আন্ডারে আবার কেন আমি তোদের? ওই জন্য আমি এই রুমটাকে ভালো করে বোঝ, তোদেরকে আজকে যদি আমার বাড়িতে আসতে হতো, তার জন্য তোদের সাথে আমার একটা লিঙ্ক ক্রিয়েট করতে হবে। সেই লিঙ্কটা কি? স্টুডেন্টের লিঙ্ক ক্রিয়েট করতে হবে। আমি তোদের টিচার হবো, তোরা আমার স্টুডেন্ট হবি, তারপরে না এই লিঙ্কটা ক্রিয়েট হবে। তো বাট তার আগে অবধি ধর অন্য কেউ, কলেজের অন্য কেউ, সে কি এসে আমার বাড়িতে ঢুকতে পারবে? ঢুকতে পারবে না। তার রিজন কি? তার সাথে আমার কোনো লিঙ্ক ক্রিয়েশন নেই, ঠিক আছে? তার সাথে আমার কোনো লিঙ্ক নেই। তো এই যে আকাশ মেথডটা, এই আকাশ মেথডটার কোনো লিঙ্ক ছিল না, তো তার জন্য আমাকে অবজেক্ট বানাতে হচ্ছে। আমি আকাশ মেথডটাকে আন্ডারে একটা অবজেক্ট বানিয়ে দিয়েছি। এই অবজেক্টটা শুধুমাত্র আকাশ মেথড। তোরা বলতে পারিস, এবার তোরা কি আমাকে কোশ্চেন করতে পারিস যে আমি ওবিজে দিয়ে তুমি আকাশ মেথডটাকে কল করেছো, তুমি ওবিজে তানিয়া মেথডটাকে কল করে দেখাও। হ্যাঁ, তাও পসিবল। অবজেক্টের কাছে পাবলিক মেথডেরও পারমিশন থাকে, অবজেক্টের কাছে স্ট্যাটিক মেথডেরও পারমিশন থাকে। ভালো করে বোঝ, কোনো রকেট সায়েন্স পড়ছিস না কেউ, ঠিক আছে? অবজেক্টের কাছে পাবলিক মেথডেরও পারমিশন থাকে, অবজেক্টের কাছে স্ট্যাটিক মেথডের পারমিশন থাকে। এই পার্টিকুলার প্রোগ্রামটাকে যদি আমি রান করাই, এই প্রোগ্রামটাকে যদি আমি সেভ করে রান করাই, তো দেখ কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আমি কম্পাইল করছি, তারপরে রান করাচ্ছি। দেখ কোনো প্রবলেম হবে না, সেমই জিনিস প্রিন্ট করাবে। তো তুই অবজেক্ট দিয়ে আমি বারবার এই কথাটা বহুবার বলেছি যে অবজেক্ট দিয়ে তুই একটা প্রাইভেট মেথডকে কল করতে পারিস, অবজেক্ট দিয়ে তুই একটা স্ট্যাটিক মেথডকে কল করতে পারিস, ডাজন্ট ম্যাটার। অবজেক্টের কাছে সবার পারমিশন থাকে, অবজেক্টের কাছে সবার পারমিশন থাকে, অবজেক্টের কাছে সবার পারমিশন থাকে। এই তানিয়া মেথডটাকে আমি বেকার অবজেক্ট দিয়ে কল করেছি, কোনো দরকারই নেই। বিকজ তানিয়া মেথডটা হচ্ছে তোর, তানিয়া মেথডের সেই ক্যাপাবিলিটি আছে নিজে থেকে রান হওয়া। তার রিজন কি? বিকজ তানিয়া নিজে একটা স্ট্যাটিক মেথড, আবার তানিয়া স্ট্যাটিক মেথডের আন্ডারই রান হচ্ছে। এই যে মেইনটা নিজে স্ট্যাটিক, মেইন নিজে স্ট্যাটিক, আর তানিয়া নিজেও স্ট্যাটিক। তো তার জন্য তানিয়াকে কোনো রকমের অবজেক্ট ক্রিয়েশন দরকার পড়লো না। আর ওই ক্লাসের আন্ডারেই আছে, যে ক্লাসের আন্ডারে স্ট্যাটিক মেথডটা ডিক্লেয়ার করা আছে। এই মেইনটা যে স্ট্যাটিক মেথড, এটা ডিক্লেয়ার করা আছে, তার জন্য ক্লাসের নামও দিতে লাগলো না। আর এই স্ট্যাটিক মেথডটা, এই যে তানিয়ার যে স্ট্যাটিক মেথড, এটা যদি অন্য ক্লাসের আন্ডারে হতো, তাহলে একে রান করানোর জন্য আমাকে ওখানে ক্লাস নেমটা দিতে হতো। কি বললাম সবাই বুঝতে পেরেছিস? কনসেপ্ট পুরোটাই কনসেপ্ট। তোকে টেস্টিং, তোরা কি ভাবছিস আমি এক দুদিনও শিখেছি? না, আমি যাওয়া পারতামই না। আমি সেই ছেলে যে যাওয়া পারতাম না, আমার যাওয়া বোর লাগতো, বেকার লাগতো। সে তোদের যাওয়া শেখাচ্ছে। আমার যে জিনিসটা বেকার লাগে, তার সেটা কোনোদিন কাউকে শেখাই না, ঠিক আছে? আমি তোমাকে কোনোদিন কাউকে শেখাই না। যে জিনিসগুলো আমার নিজের ভালো লাগে, আমার নিজের পার্সোনাল ভালোবাসা, তাদেরকে আমি জিনিসগুলোকে আমি শেখাই একমাত্র। আর এটা আমার পার্সোনাল ভালোবাসা, আমার খুব ভালো লাগে এখন জাভা করতে। কারণ রিজন হচ্ছে, তার জন্য আমি প্রচুর টেস্টিং করেছি, টেস্টিং করে জিনিসগুলোকে অ্যাডাপ্ট করেছি। দ্যাটস ওয়াই আমি তোদেরকে শেখাতে পারছি, ঠিক আছে? এরকম বহু রাত গেছে, যে রাত ঘুম হয়নি জাস্ট প্রোগ্রাম রান করানোর জন্য। আমার মনে হচ্ছে যে যখন আমি শুরুতে যাওয়া শিখেছিলাম, তখন আমি এই জিনিসটা বুঝতেই পারতাম না, টু বি অনেস্ট, সিরিয়াসলি বুঝতে পারতাম না। আমার লজ্জা লাগে না বলতে। আমি যখন শুরু করেছিলাম, যখন আমি যে বাচ্চা ছেলেটাকে আমি প্রথম জাভা শিখেছি, ও মনে হয় আমার আগে স্ট্যাটিক আর নন স্ট্যাটিকের ব্যাপার শিখে গেছিল। আমি বুঝতে পারতাম না, ঠিক আছে? ও আমাকে বলতো, স্যার স্ট্যাটিক মেথড লিখলে রান করে যাবে। ও এখন 10-এ পড়ে, ঠিক আছে? তখন 7-8 থেকে শেখাচ্ছে, ওদের 8 থেকে শেখাতো। আমাকে বলছে, স্যার 7-8 থেকে। তখন স্যার আমি তখনও 6-এ পড়তো, তখনও যাওয়া শিখিয়েছিলাম ওকে। বলছে, স্যার স্ট্যাটিক লিখলে রান করে যায়, স্যার নন স্ট্যাটিক লিখলে তখন তোমাকে অবজেক্ট বানাতে। আমার জিনিসটা মাথাতেই আসতো না। দেন আমি ভাবলাম যে দৌড়, এই সমস্ত জিনিসগুলো কি বলে, যে ও বুঝতে পারছে, আমি কেন বুঝতে পারবো না? ব্যাস, তখন আমি যা শেখা শুরু করলাম। তারপর থেকে আমি কোনোদিন মাথা ঘুরিয়ে তাকাইনি, আমি এমনি জানি যে কি করে কাজ করে, যে কোনো ফাংশনকে রান করা যাবে। তোদের সেই কনসেপ্টটা আমি চাই যে তোদের মাথায় বিল্ড হোক, তোদের কনসেপ্টটা সেই মাথাটায় বিল্ড হোক। তোরা স্ট্যাটিক আর নন স্ট্যাটিকের মধ্যে ডিফারেন্সই বুঝিস না। স্ট্যাটিক করলে তোকে অবজেক্ট ক্রিয়েশন দরকার পড়ে না, নন স্ট্যাটিক করলে অবজেক্ট ক্রিয়েশন দরকার পড়ে। স্ট্যাটিক লিখে ওই জন্য আমি বারবার তোদের কি বলেছি, আমি তোদের ওই জন্য বলেছি যে ফাংশনটা অলওয়েজ স্ট্যাটিক লিখে ডিক্লেয়ার কর, স্ট্যাটিক ভয়েড করে দে, তাহলে কনফিউশন কম থাকে। এই পার্টিকুলার প্রোগ্রামটা এতটুকুনি অবধি কার কি সমস্যা আছে বল? আমি এখনো ফাংশনের কোরেই ঢুকতে পারলাম না, আমি এখন আউটার করে দাঁড়িয়ে আছি 9টা 6 অলরেডি।
আউটার করেই দাঁড়িয়ে আছে, আমি ঢুকিনি। আমাকে বল যে এখানে কি প্রবলেম আছে, কার কি প্রবলেম আছে এটা আমাকে বল, আমাকে বল এটা কার কি প্রবলেম আছে। এবার তোরা যদি বলিস, কেউ কিছু না বলিস, তাহলে আমি বুঝবো তোদের কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এবার নেক্সট টাইম যখন কোয়েশ্চেন্স গুলো করবো তখন অ্যান্সার না দিতে পার, তারপরে আমি দেখছি। ঠিক আছে, তো আপাতত আমি আকাশ ফাংশন যেটা ভয়েড ডিক্লেয়ার করেছি, ঠিক আছে, আশা করছি এখানে সবাই বুঝতে পেরে গেছে। এবার তোরা আমাকে বলতে পারিস যে আমি এইখানে সবকটা একটা ক্লাসের আন্ডারে করছি, ঠিক আছে, আজকে আমি তোদের সিঙ্গেল ক্লাসের আন্ডারেই থাকলাম, নেক্সট ক্লাস আমরা অন্য ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে করবো। আপাতত আমরা একটা ক্লাসের মানে একটাই ক্লাস বানাচ্ছি, সেই ক্লাসের আন্ডারে যাবতীয় কাজগুলো করছি, যেরকম এইখানে আমরা ফাংশন ক্লাসের মধ্যেই যাবতীয় কাজগুলো করেছি। এবার একটা জিনিস ভালো করে বোঝ, তোদের রিটার্ন টাইপটা বুঝতে হবে যে কিভাবে রিটার্ন করবে ভ্যালু। ঠিক আছে, রিটার্ন কিভাবে করে ভালো করে ভাব। আমি আকাশ ক্লাসটাকে ইন্টিজার টাইপ বানালাম, আকাশ ক্লাসটাকে আমি আকাশ না, আমি তানিয়া ক্লাসটাকে ইন্টিজার টাইপ বানিয়ে দিলাম। ভয়েড থেকে আমি তানিয়াকে করে দিলাম কি, তানিয়াকে বলে দিলাম তানিয়া একটা ইন্টিজার টাইপ, তানিয়া একটা ইন্টিজার টাইপ ফাংশন ইন্টিজার। তানিয়া কি করবে, তানিয়া ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, আমি এটা বলেছি। তো তানিয়াকে যে আমি ইন্টিজার টাইপ বানিয়ে দিলাম, তানিয়ার কাজ কি বলতে, এবার তানিয়ার একটা বড় রেসপন্সিবিলিটি বেড়ে গেল। সেই রেসপন্সিবিলিটিটা কি, সেই রেসপন্সিবিলিটিটা হচ্ছে যে তানিয়াকে কিছু একটা ভ্যালু মেনে পাঠাতে হবে। তানিয়া শুধুমাত্র এবার সেলফ, যেরকম আকাশ মেথডটা ইন্ডিপেন্ডেন্ট মেথড, ওকে কাউকে পাঠাতে হবে না। তার রিজন কি, বিকজ আকাশ মেথডের আগে ভয়েড ডিক্লেয়ার করা আছে। If a method is declared void, then do not need to send any value to the main function. তোকে মেনে কোনো ভ্যালু পাঠাতে লাগে না। যদি কোনো ফাংশন ভয়েড ডিক্লেয়ার করে দেওয়া থাকে, তাহলে সেই মেথডটাকে কোনো ভ্যালু পাঠাতে লাগে না মেনকে। বাট যদি কোনো ফাংশন ভয়েড ডিক্লেয়ার করা না থাকে, কোনো একটা প্রোটোটাইপ ডিক্লেয়ার করে দিয়েছে, যেরকম এখন ইন্টে, তাহলে তোকে কোনো না কোনো ভ্যালু তোকে মেনে পাঠাতে হবে। কোনো না কোনো ভ্যালু তোকে মেনে কি করতে হবে, তোকে মেনে পাঠাতে হবে, যে সেই ভ্যালুটাকে তোকে সেখানে অবজার্ভ করতে হবে। কিভাবে অবজার্ভ করবি, আসলে তোরা সবাই কম বেশি জানিস এগুলো জিনিসগুলো, এগুলো সিতেও ছিল। ঠিক আছে, কোনো ফাংশনে আমি ধর এখানে এই তানিয়াকে বললাম যে তানিয়া তুই কাজ কর, তুই বাড়ি যাওয়ার সময় তুই রিটার্ন নিয়ে যা, মেনে রিটার্ন নিয়ে যা কোন ভ্যালু, তুই ধর মেনে রিটার্ন নিয়ে যা। রোল নাম্বার কত, 102 না, না না 81। তো তানিয়াকে বললাম যে তানিয়া তুই তোর রোল নাম্বার যেটা সেটা রিটার্ন নিয়ে যা। তানিয়া বলে কোথায় রিটার্ন নিয়ে যাবো, আমি বললাম তুই কাজ কর, তুই মেনে রিটার্ন নিয়ে চলে যা। তো আমি কোথায় রিটার্ন করে দিলাম, আমি মেনে রিটার্ন করে দিলাম। এবার কোনো ভ্যালু, কোনো ফাংশন যখন ভ্যালুকে রিটার্ন করে, কোনো ফাংশন, এই যে রিটার্ন 81টা যেটা লিখেছি, 81টা একটা ইন্টিজার, তো এটাকে আমি রিটার্ন করছি কোথায়, মেনে। এবার আমি এটাকে রিটার্ন করতে এটা পারতাম না করতে, আমি রিটার্ন স্টেটমেন্টটা কিন্তু ইউজ করতে পারতাম না যদি এখানে ভয়েড লিখতাম। তুই জানি যে ভয়েড লিখে রিটার্ন স্টেটমেন্ট ইউজ করে আমার ঠাস করে আর চল মারবে, মেরে বলবে তুমি ডিক্লেয়ার করেছো ফাংশনটা ভয়েড, যে ফাংশনটা কিছু রিটার্ন করবে না, অথবা তুমি ইন্ট লিখেছো, বেশি বাঁদরামি হচ্ছে, এরকম করে বলবে আমাদেরকে। তো সিম্পলি আমি যখন ভ্যালু পাঠাতে চাইছি, দেন আমাকে ফাংশনের প্রোটোটাইপও চেঞ্জ করতে হবে, ফাংশনের প্রোটোটাইপটাও চেঞ্জ করতে হবে, প্রোটোটাইপটাকে আমি ইন্ট করে দিলাম। এবারে ভালো করে ভাব, এবার যখন আমি তানিয়া ফাংশনটাকে কল করব, আমি তানিয়া ফাংশনটাকে কল করব, তানিয়া ফাংশনটা আমাকে 81 রিটার্ন করবে, 81 রিটার্ন করবে। এই প্রোগ্রামটাকে যদি আমি এখানে সেভ করি যদি আমি প্রোগ্রামটাকে এখানে আবার রান করাই, দেখ কি হচ্ছে। ওকে, ডোন্ট গেট এনি এরর, just because of the program is okay, just আমার নামটা প্রিন্ট করা হবে। বাট এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা কি বলতো, তার রিজন হচ্ছে তানিয়া ফাংশনটা কিন্তু 81 রিটার্ন করছে। এই তানিয়ার ভ্যালুটা কিন্তু এখন 81 হয়ে গেছে। তাহলে তুই কি করে চেক করবি যে হ্যাঁ 81 তো প্রিন্ট হচ্ছে, 81টাকে তুই করে প্রিন্ট করাবি? সিম্পল, মনে রাখবি, এক কাজ কর, এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নে। দুভাবে করা যেতে পারে, এক, যে তুই এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নে, তার ভেরিয়েবলটা হচ্ছে পি, তো পি এর মধ্যে তানিয়াকে স্টোর করে দে। তো পি ইকুয়াল টু তানিয়া লিখে দিলাম। এবার তানিয়া কি করবে, তানিয়া 81 রিটার্ন করবে, কাকে, এখানে চলে আসবে। এই পুরো তানিয়ার ভ্যালুটা এখন 81 হয়ে যাবে। 81টা কোথায় চলে যাবে, পি এর মধ্যে। তো এখানে যদি তুই যদি এটা লিখিস, তুই যদি এবার এটা লিখিস কি, তুই যদি এর মধ্যে পি কে রান করাস, সেভ কর, এটাকে সেভ কর, করে এখানে প্রোগ্রামটাকে রান করা। দেখ, এইবার দেখ আকাশ সিং আর 81 কথাটা প্রিন্ট করেছে, তাহলে 81টা পেলো কোথা থেকে, 81টাও পাচ্ছে কোথা থেকে? তার রিজন হচ্ছে তানিয়া ফাংশনটাকে এখানে তানিয়া কি করছে, পি কে 81 রিটার্ন করছে। কোথা থেকে রিটার্ন পাচ্ছে, এখান থেকে রিটার্নটা আসছে, এই রিটার্নটা এখান থেকে আসছে। তানিয়া 81 রিটার্ন করছে বলেই 81টা পি এর মধ্যে আসছে। এবার আমি যদি তানিয়া ফাংশনটার মধ্যে একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ইউজ করে আমি যদি এখানে লিখে দিই ওর নামটা, তাহলে কিভাবে প্রোগ্রামটা রান করাবে? তো প্রথমে কি হবে, প্রথমে আমার নাম প্রিন্ট করাবে। তার রিজন হচ্ছে আমার ফাংশনটা আগে কল করা আছে। তারপরে তানিয়ার নাম প্রিন্ট করাবে, তারপর তানিয়া 81 ভ্যালুটা এখানে পাঠাবে, পি এর মধ্যে স্টোর হবে, তারপরে 81 প্রিন্ট করাবে। দেখ
আকাশ সিং, তানিয়া বোস, দেন 81 প্রিন্ট করে। তার রিজন কি? তার রিজন হচ্ছে যে যখনই ফাংশন কল হয় সেই ফাংশনটা উপর থেকে নিচের দিকে যায়। তো যখনই এখানে obj ডট আকাশ ফাংশনটাকে তুই কল করলি, ফাংশনটা এখানে জাম্প হয়ে গেল। এখানে আসার পর উপর থেকে নিচের দিকে, এটা তো কমেন্ট, এটা তো দেখবে না, তো আমার নামটা প্রিন্ট করালো। তারপরে আবার মেনে ফেরত চলে গেল, মেনে ফেরত গিয়েও এখানে এলো, এখানে এসে দেখলো যে তানিয়া ফাংশনটাকে কল করা আছে, তানিয়া ফাংশনটাই চলে গেল। তানিয়া ফাংশনটার উপর থেকে নিচে এভাবে এক্সিকিউট করাতে করাতে তানিয়া বোসটাকেও প্রিন্ট করিয়ে দিল। যেই নিচে গেল 81 পেলো, 81টাকে নিয়ে চলে গেল এইখানটায়, তো পুরো পি এর ভ্যালু 81 হয়ে গেল। তারপরেও এখানে পি এর ভ্যালু যেটা সেটাকেও প্রিন্ট করিয়ে দিল, পি এর ভ্যালু যেটা ওখানে আছে সেটাকে ওখানে প্রিন্ট করিয়ে দিল। বোঝা গেছে কি বললাম? কে কে বুঝতে পারিসনি আমাকে বল। এই পার্টিকুলার প্রোগ্রামটা, পুরো প্রোগ্রামটা তোদের চোখের সামনে খোলা আছে, আমাকে দেখে বল কে কে বুঝতে পারিস। এবারে তোরা আমাকে কেউ বলতে পারিস যে এখানে তানিয়া যেহেতু 81 রিটার্ন করাচ্ছে, তো আমি এখানে পি এর জায়গায় যদি লিখতাম শুধু তানিয়া, যদি আমি এখানে পি এর জায়গায় লিখতাম যে তানিয়া ব্র্যাকেট, এটা যদি লিখতাম তাহলে তাহলে তানিয়া তো 81 রিটার্ন করছে, তানিয়ার তো এখানেও 81 আসার কথা। হ্যাঁ, তাও আসবে, কোনো প্রবলেম নেই, এটাও কাজ করে যাবে, এখানেও 81 প্রিন্ট করাবে। দেখ দেখ স্টিল 81 প্রিন্ট করাচ্ছে। এখানে কেন তানিয়া বোস কথাটাকে দুবার প্রিন্ট করেছে বলতো? বিকজ আমি তানিয়া ফাংশনটাকে দুবার কল করেছি, একবার এখানে একবার এখানে, দ্যাটস ওয়াই তানিয়া নামটাকে দুবার প্রিন্ট করাচ্ছে। কি বললাম বুঝতে পেরেছি? তানিয়া ফাংশন নামটাকে আমি দুবার প্রিন্ট করেছি, তাই ওখানে দুবার করে প্রিন্ট করা, আর আদারওয়াইজ আর কিছু হচ্ছে না। কি বললাম বোঝা গেছে? তাহলে তুমি ওই পি এর মধ্যে না ওই ভ্যালুটাকে রেখে ডাইরেক্ট তো প্রিন্ট করিয়ে দিতেই পারো। এই তো করেছিস, তো করেছি তো আমি। না, প্রথমে ওই পি এর মধ্যে রাখলে ওই জন্য ওটা রাখলাম, যে আমি বললাম যে ম্যাক্সিমামটা আমি এটাই করতে হয়। তুই ফাংশনকে যদি ডাইরেক্ট কল রান করিয়ে, মানে ফাংশনকেই ডাইরেক্ট যদি প্রিন্ট করা, তাহলে অনেকে অনেক কিছু ভুল করে। এখানে আমি একটা তোদের বাচ্চা লেভেলের প্রোগ্রাম দেখাচ্ছি, ঠিক আছে? এটা বাচ্চা লেভেলের প্রোগ্রাম বলি, মানে ক্লাস 7-8 এর প্রোগ্রাম এগুলো। তো 7-8 এর প্রোগ্রাম করছিস, এরপরে যখন তোরা হায়ার লেভেলের প্রোগ্রাম করবি তখন কিন্তু ফাংশনকে লাইনে লাইনে ইউজ করতে লাগবে। তখন ফাংশনকে কি করতে হবে? লাইনে লাইনে ইউজ করতে হবে। এবার আমি তোর একটা জিনিস দেখাচ্ছি, দেখ আমি এবার এই আকাশ ফাংশনটাকে ইন্টিজারে কনভার্ট করে দিলাম। ইন্টিজারে কনভার্ট করে আকাশ ফাংশনটাকে বললাম আমি, এবার আমি এই সমস্ত আমি নাম ফাম তুলে দিচ্ছি আমার, ঠিক আছে? বড় বোর লাগছে নাম ফাম গুলো দেখতে, ঠিক আছে? তানিয়াকে বলেছি 81 রিটার্ন করতে, আর আকাশ ফাংশনটাকে আমি বলে দিচ্ছি আকাশ ফাংশনটাকে রিটার্ন করতে, ধর এই আকাশ ফাংশন রিটার্ন করতে বলছি 18, আকাশকে বলেছি 18 রিটার্ন করতে, আর তানিয়াকে বলেছি 81 রিটার্ন করতে। এবার আমি এখান থেকে এই নামটাকে তুলে দিলাম, এই ফাংশনটাকে এখান থেকে আর কল করলাম না, এই ফাংশনটাকে এখানে আর কল করলাম না, ঠিক আছে? আমি এখানে কি করলাম বলতো? আমি এখানে এই ফাংশনটাকে ওখানে কল করলাম না, আমি কি করলাম? আমি সিম্পল এই আউটপুটের মধ্যে, প্রিন্ট এর মধ্যে লিখে দিলাম তানিয়া প্লাস ওবিজে ডট আকাশ, ব্যাস। আমাকে বলতে পারবে আউটপুট কত আসবে? আমাকে বলতে পারবে আউটপুট কত আসবে? আউটপুট কি হবে বলতো? দেখ প্রোগ্রামটা কি করে এক্সিকিউট হবে, দেখ প্রথমে প্রোগ্রামটা এরকম করে নামছে ইন্টিজার, এটাকে তুলে দে, এটা কাজে লাগবে না। তো দেখলো প্রথমে অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, বলছে ঠিক আছে নো প্রবলেম। এখানে এলো, ও যেই সিস্টেমটা প্রিন্ট এর মধ্যে ঢুকলো, প্রথমেই দেখলো তানিয়া ফাংশনটা কল করা আছে, ও কোথায় চলে যাবে? ওখানে চলে গেল। এখানে গিয়েও দেখলো কি তানিয়া ফাংশনটা কি রিটার্ন করছে? 81, তো 81 নিয়ে এখানে চলে এলো, তারপর প্লাস সাইন, তারপরে অবজেক্ট ডট আকাশ, তো এই আকাশ অবজেক্টটাকে আকাশ অবজেক্টটা কি করছে? যে আকাশ ফাংশনটাকে কল করছে, করে আকাশ ফাংশন আবার রিটার্ন করছে 18, তো 18টাকে এখানে নিয়ে চলে এলো, দিয়ে 81 প্লাস 18 মিলে 99 প্রিন্ট করানোর কথা। প্রিন্ট করা তো 99 প্রিন্ট করিয়েছে, দেখলি? আমি যা বলবো তাই প্রিন্ট করাবে, বিকজ প্রোগ্রামটাকে আমি নিজের মতো করে কনস্ট্রাক্ট করছি তোদের বোঝানোর জন্য। শুধু যে এবার তোরা বলতে পারি যে না 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 এভাবে আমি তো ডাইরেক্ট প্রিন্ট করাতে চাই না, আমি তো এরকম ডাইরেক্ট, আমি বুঝতে পারছি না তুমি কি করছো, এরকম ডাইরেক্ট কেন প্রিন্ট করাচ্ছ, তুমি আলাদা ভেরিয়েবল নিয়ে স্টোর করো, ভেরিয়েবলের মধ্যে স্টোর করো, আমার কোনো প্রবলেম নেই। একটা ভেরিয়েবল নেই ইন্ট পি, একটা ভেরিয়েবল নেই ইন্ট কিউ, ঠিক আছে? এবার তুই কি করবি? তুই পি এর মধ্যে স্টোর কর তানিয়াকে, বিকজ তানিয়া যেহেতু রিটার্ন করছে তো তানিয়ার ভ্যালুটা আসবে এখানে। আর কিউ এর মধ্যে স্টোর কর কাকে? ও বিজে ডট আকাশকে। দেখ এবার তার মানে পি এর মধ্যে যাবে 81 আর কিউ এর মধ্যে যাবে 18। এবার তুই যদি এখানে করিস পি প্লাস কিউ, the result will be same, the result is same, রেজাল্টে কোনো চেঞ্জেস হবে না। দেখ again we will get 99 ই পাবো। তো তুই ফাংশনকে ডাইরেক্ট ইউজ কর, ফাংশনকে কোনো ভেরিয়েবলের মধ্যে স্টোর করে ইউজ কর, আই ডোন্ট কেয়ার, আই ডাজন্ট কেয়ার, আমার কোনো প্রবলেমই নেই, তুই যা খুশি কর,
ঠিক আছে, বাট তোকে করাটাই শিখতে হবে, কিভাবে করবে। কি বললাম মাথায় ঢুকেছে? আর কি প্রবলেম আছে বলে পুরো প্রোগ্রামটা চোখের সামনেই খোলা আছে। এই যে পি প্লাস কিউটা লিখেছো, এইখানে তো কনক্যাটিনেট তো হয়, তাহলে হলো না কেন? আরে বোকা, পিটা তো ইন্টিজার, কিউটা তো ইন্টিজার, তো ইন্টিজার প্লাস ইন্টিজার কনক্যাটিনেশন হয় না। তাহলে তুই যদি এবার কিউটা চারিদিকে ব্র্যাকেট দিয়ে দিস, এখানেও ব্র্যাকেট দিয়ে দিলি, এখানেও একটা ডাবল এন্ড দিলি, এবার কি প্রিন্ট করাবে বলতে পারবি? দেখি বলতে পারিস কিনা, বল কি প্রিন্ট করাবে। পি ওই তো, আর এমনি নরমাল কিউ। বল কি প্রিন্ট করাবে? কিউটা প্রিন্ট করাবে না, এইটা তো প্রিন্ট করাবে 81 আর কিউ প্রিন্ট করাবে। এক্স্যাক্টলি 81 কিউ প্রিন্ট করাবে। কিউটা যেহেতু একটা স্ট্রিং, পিটা যেহেতু একটা ইন্টিজার, তো ইন্টিজারটা স্ট্রিং এর সাথে কনক্যাটিনেট করে কি প্রিন্ট করাবে, দেখ আমরা এখানে করে লিখে নিচ্ছি, 81 কিউ প্রিন্ট করাবে। 81 কিউ, ওহ সেভ করিনি। এবার দুটোই যদি ইনভার্টেড কমার মধ্যে রাখি তাহলে তো আলাদা আলাদা ভ্যালু প্রিন্ট করাবে। পি কিউ প্রিন্ট করাবে, পি কিউ, হ্যাঁ আলাদা আলাদা প্রিন্ট করাবে, এটাকে 81 কিউ। আচ্ছা তুই কি বলি, বল বল বল, তুই কি বলি শুনতে পাইনি, বল আরেকবার। দুটো মানে পি আর কিউটা দুটোই যদি আলাদা আলাদা ইনভার্টেড কমার মধ্যে রাখি তাহলে তো দুটোর ভ্যালু আলাদা আলাদা প্রিন্ট হবে, মানে ভ্যালু প্রিন্ট করাবে না, তখন আর ভ্যালু প্রিন্ট করাবে না, পিটা হয়ে গেছে স্ট্রিং, কিউটা হয়ে গেছে স্ট্রিং, একসাথে পি কিউ প্রিন্ট করাবে। দেখ আমি তোকে করেই দেখিয়ে দিচ্ছি, দেখ পি কিউ প্রিন্ট করাবে। দেখ এই ধরে কোশ্চেন গুলো করি আমার ভালো লাগে, ঠিক আছে, এই দেখ এটা পি কিউ প্রিন্ট করালো, বললাম বোঝা গেল। এবার কিউ যদি এই ইনভার্টেড কমাটাকে সরিয়ে দেয়, এই ইনভার্টেড কমাটাকে সরিয়ে এটা করে, তাহলে কি প্রিন্ট করাবে? পি প্লাস কিউ প্রিন্ট করাবে, তাই না? কি প্রিন্ট করাবে? না, আমি যদি দুটোর ভ্যালুটা প্রিন্ট করাতে চাই, মানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর মধ্যে দুটোই একসাথে রেখে দুটোর আলাদা আলাদা ভ্যালুটা প্রিন্ট করাতে চাই, তাহলে কিভাবে করব? প্লাস দিবি না, আচ্ছা, প্লাস এই ডাবল ইনভার্টেড কমাটা দিবি না, বাট তুই যদি ডাবল ইনভার্টেড কমা সরিয়ে দিস তাহলে যোগ করে দেবে। বাট তুই কি বললি, তুই বললি আমি দাদা দুটোকে একসাথে আলাদা আলাদা প্রিন্ট করা যায়, তাই তো? এটা বলেছিস তো, দুটোকে আলাদা। তাহলে তুই সিম্পল কি করবি, তাহলে তুই সিম্পল একটা জিনিস তোকে এখানে কনক্যাটেনেশন করতে হবে, কি বলতো, একটা স্পেস কনক্যাটেনেশন করতে হবে তোকে এখানে, স্পেস, একটা স্পেস কনক্যাটেনেট করতে হবে, তবে তুই হ্যাঁ স্ট্রিং কে ইন্টিজারের সাথে কনক্যাটেনেট করতে প্লাস মাস্ট, প্লাস দিয়েই সেটা করতে হয়, প্লাস দিয়েই সেটা করতে হয়। স্ট্রিং কে ইন্টিজারের সাথে এটা পিটা একটা ইন্টিজার, পিটা একটা ইন্টিজার, যে তানিয়া যে ভ্যালুটা পাঠিয়েছিল 81, ওটা একটা ইন্টিজার ভ্যালু যেটা পি এর মধ্যে স্টোর আছে, ঠিক আছে? তো পিটা একটা ইন্টিজার আর কিউটাও একটা ইন্টিজার, তো ইন্টিজারের সাথে ও বলেছে কি, ও আমাকে কি বললো, ও আমাকে বললো যে দাদা আমি কি করবো, আমি পি আর কিউ এর ভ্যালুকে আলাদা আলাদা প্রিন্ট করাবো। তো ওই জন্য আমি কি করলাম, আমি যদি স্পেসটা নাও দিতাম তাহলে পি আর কিউ পাশাপাশি প্রিন্ট করিয়ে যেত, যোগ হতো না, কিন্তু পি আর কিউ পাশাপাশি প্রিন্ট হতো, যোগ হতো না। দেখবি আমি দেখ, আমি এটাকে সেভ করে রান করাই, দেখ দেখ 81 18 দেখলি পাশাপাশি প্রিন্ট করালো। তার জন্য আমি তোরে বলেছিলাম যে এখানে একটা ছোট্ট স্পেস দিয়ে দেয়, এখানে যদি স্পেস দিয়ে এবার রান করাস তাহলে স্পেসটা দেখতে পাবি, এখানে স্পেস দেখতে পেলি না তোরা, স্পেসটা দেখতে পাবি, ঠিক আছে? দেখ স্পেসটা পেলি, দেখলি এই যে স্পেসটা এখানে আসেনি, স্পেসটা এখানে আসছে। এবারে তোরা যদি পি প্লাস কিউ দুটোকে যোগ করতে চাস তখন কি করবি, তখন আবার একটা প্লাস সাইন দিবি, আবার কি করবি, ডাবল ইনভার্টেড কমা দে, দিয়ে আবার একটুখানি স্পেস দিয়ে দে মাঝখানে, দিয়ে তার পরের লাইনে কি লিখে দিবি বলতো, সিম্পল পি প্লাস কিউ। এই প্রোগ্রামটা এবার কি করবে, এই প্রোগ্রামটা এবার কি প্রিন্ট করাবে বল? এটা যদি আমি সেভ করে রান করাই, দেখি আমরা কি করি এটাকে রান করিয়ে। প্রোগ্রামকে করে 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 এক্সপেরিমেন্ট করতে হবে, তবে গিয়ে প্রোগ্রাম হাতের মুঠোয় আসবে। দেখ এখানে, দেখ এখানে ও কি করেছে বলতো, ও পি প্লাস কিউ কে একসাথে করে নিয়েছে। দেখ 81 18 প্রিন্ট করেছে। আমাকে কেউ বলতে পারবি, আমি এখানে 99 চাইছিলাম, তো আমাকে কি করতে হবে, ব্র্যাকেট দিতে হবে। ভেরি গুড,
ভেরি গুড, ব্র্যাকেট দিতে হবে, নইলে ওটাকে স্ট্রিং হিসেবে কনক্যাটেনেট করছিল। দেখ এবার সেভ কর, ভেরি গুড। এবার যদি আমি এটাকে রান করাই, লোক এবার দেখ 99 দিয়েছে। বারবার এক্সিকিউশন বোঝ, এক্সিকিউশন না বুঝলে প্রোগ্রাম কোনোদিন করে লাভই নেই। প্রিন্ট এলএন স্টেটমেন্টকে 100 বার লেখ, নিজের ইচ্ছে মতো 100 বার লেখ, তবেই প্রোগ্রাম হবে, আদারওয়াইজ না। কালকে অলরেডি এগুলো আমি দেখিয়েছি তোদের ক্লাসে, কালকের ক্লাসে, যে কেন এইভাবে কিভাবে করতে হয় হ্যান্ড ট্যান। প্রথমে পি কে প্রিন্ট করাতে যাচ্ছিলাম, পি কে প্রিন্ট করে দিলাম, তারপরে একটুখানি স্পেস দিয়েছি তাই স্পেসটা প্রিন্ট করিয়েছে, তারপরে 18 কিউটা প্রিন্ট করেছে, বিকজ স্পেসটা একটা স্ট্রিং আর কিউটা একটা ইন্টিজার, তো এরা দুজন পাশাপাশি রাখতে পারি না, তার জন্য প্লাস দিয়ে কনক্যাটিনেট করে দিলাম। এবার এখানে কতগুলো আলাদা আলাদা অপারেটর ইউজ হচ্ছে, দেখ এই প্লাস সাইনটা কনক্যাটিনেশন অপারেটর, এই প্লাস সাইনটা অ্যাডিশন অপারেটর, ডিফারেন্ট ডিফারেন্ট অপারেটর কিন্তু এখানে ইউজ করেছি আমরা, ঠিক আছে। প্লাস কিন্তু দুভাবে ইউজ হচ্ছে এখানে। আর লাস্টে তুই যদি স্পেসটা না দিস, এটাকে যদি না দিস ব্র্যাকেটটা, তাহলে ও ভাববে যে তুই পি আর কিউ কে পাশাপাশি লিখতে চাইছিস, তার জন্য ওটা কি করবে, ভ্যালু হিসেবে নরমাল প্রিন্ট করিয়ে দেবে। কি বললাম বোঝা গেল? এটাকে এই যে স্পেসটা, এই স্পেসটা তুই যদি না দিস, যেটা ধর আমি যদি এটাকে এরকম ভাবে করি, আমি ধর যদি এটাকে এভাবে করি, তাহলে কি হবে দেখি। এবার এই যে ওই যে কি একটা যেন আমাকে কোশ্চেন করছিল যে দুটোকে আমি যদি পাশাপাশি এভাবে লিখি, কেউ কি এটা কোশ্চেন করেছিল আমাকে যে আমি যদি পি আর কিউ কে পাশাপাশি লিখে দিই তাহলে কি হবে? তাহলে বলতো কি হবে, কে বলতে পারবে? কি প্রিন্ট করাবে? পিকিউই প্রিন্ট করাবে। না, একদমই নয়। পিকিউ কে অ্যাজ আ সিঙ্গেল ভেরিয়েবল হিসেবে ট্রিট করছে, ভালো করে বলছি, দেখ এখানে পিকিউ কে অ্যাজ আ সিঙ্গেল ভেরিয়েবল হিসেবে ট্রিট করছে। ও বলছে আমি বুঝতে পারছি না পিকিউটা কি, ও বলছে আমি বুঝতে পারছি না পিকিউ কি। দেখ ও বলছে ভেরিয়েবল পিকিউ নট ফাউন্ড, ক্যান নট ফাইন্ড সিম্বল, পিকিউ কে খুঁজে পাচ্ছি না। তো তার জন্যই তোকে এদেরকে প্লাস সাইন দিয়ে একটা কনক্যাটিনেট করে আবার প্লাস সাইন দিতে হবে, তবেই পি আর কিউটা আলাদা আলাদা হলো। এবার তুই রান করা, এবার তুই সেভ করে রান করা, এবারও পি আর কিউকে আলাদা আলাদা প্রিন্ট হবে। দেখ ও করে দিয়েছে অলরেডি, দেখ এ দেখ, দেখলি কি বললাম, মাথায় ঢুকেছে সবার? তোরা ম্যাক্সিমাম তোরা যেটা প্রবলেম, তোরা অনেক বড় বড় প্রোগ্রাম শিখতে চলে যাস, বা তোরা প্রিন্টএলএন স্টেটমেন্ট কি ইউজ করতে পারিস না, ওর মধ্যে কি করে প্লাস সাইন দিয়ে কনক্যাটিনেশন করতে হয় সেটাই তোরা পারিস না, সেটা তোরা পারিস না। আমি তোদের এই জিনিসগুলো একদম এর আগের বারে যখন তোদের সি শেখাচ্ছিলাম তখনই তোদের শিখিয়েছিলাম এই প্রিন্ট স্টেটমেন্টটা ইউজ করা। আজকে যদি আমাকে একটা জিনিস এটা যদি লিখতে হয়, ধর আমাকে এটা লিখতে হয়, যদি আমাকে যদি এটা আউটপুটে নিয়ে আসতে হয়, হাই মাই নেম ইজ 81 and my other name is 18, যদি এটা আমাকে এখানে প্রোগ্রামের মধ্যে লিখতে হয়, তো আমি জানি যে তার পি এর মধ্যে 81 আছে আর কিউ এর মধ্যে 18 আছে, তো আমি কিভাবে লিখবো? আমি ওখানে ডাবল ইনভার্ট কমা শুরু করবো, আমি প্রথমে এখানে লিখবো হাই মাই নেম ইজ, দিয়ে ইজ এর পর স্পেস আছে, তো আমি এখানে স্পেস দিয়ে ডাবল ইনভার্ট কমা শেষ করে দেবো, বিকজ 81টা একটা ইন্টিজার, তো আমি কার সাথে কনক্যাটিনেশন করবো? পি এর সাথে কনক্যাটিনেট করবো, তার জন্য এখানে 81 প্রিন্ট হলো, তারপর আবার প্লাস সাইন দিলাম, এবার এন্ড মাই আদার নেম ইজ দ্য স্ট্রিং, ওটা আমার ইচ্ছে মতো, তো এখানে স্পেস দিয়ে এন্ড মাই আদার নেম ইজ এর পর আবার স্পেস আছে, তো স্পেসটা রেখেছি, ডাবল ইনভার্ট কমা দিলাম, 18টা আবার একটা ইন্টিজার, 18টা কিউ এর মধ্যে স্টোর আছে, তো এখানে প্লাস দিয়ে কিউ লিখে দেবো, দিয়ে লুপটাকে শেষ করে দেবো। দেখ এটাকে যদি আমি কপি করি করে যদি এইখানটাতে পেস্ট করে দিই, দেখ এই প্রোগ্রামটা, এটা দেখ সেম আমি যেটা ওখানে চেয়েছিলাম ওটা দেখ এখানে প্রিন্ট করাবে। দেখ দেখ হাই মাই নেম ইজ 81 and my other name is 18, যা আমি চাই তাই আমি প্রিন্ট করা যাবে। তার রিজন কি? তার রিজন আমার কাছে কনসেপ্ট আছে, রিজন কি? তার রিজন আমার মধ্যে কনসেপ্ট আছে। তোরা আমি বলছি তোরা কেউই, তোরা এরকম ব্যাপার নয় যে তোরা কেউ প্রোগ্রামিং পারিস না বা তোরা কেউ জীবনে প্রোগ্রামিং শিখে উঠতে পারবি না। লাস্টে আবার ক্লাস দিলে কেন? কার লাস্টে? পি এর লাস্টে। হ্যাঁ, তো এই প্লাসটা দেবো না, বিকজ এইটা তো একটা স্ট্রিং, আবার তো এর সাথে একে কনক্যাটিনেশন করতে হবে না। তুই যেরকম এই পি এর এদিকটা কনক্যাটিনেশন করেছিস, তেমনি এদিকটাও তো কনক্যাটিনেট করতে হবে, তবে না ও বুঝতে পারবে। ও ইজি জিনিস, অনেক তোর মতো ছেলেই অনেক বড় জায়গায় চলে যাচ্ছে, যারা প্রথমেই প্রোগ্রামিং কিছু বোঝে না, সিরিয়াসলি বলছি, অনেক বড় জায়গায় যাচ্ছে তারা। আমার পাশের বাড়ি দাদাটা যে আইবিএম এ 1.5 লাখ টাকা স্যালারি চাকরি করে, ও প্রোগ্রামিং জানতো না, ও নিজেই আমাকে বলেছে যে আমি কোম্পানিতে ঢুকে প্রোগ্রামিং শিখেছি, ও ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের, আইবিএম এর আইটি কোম্পানিতে গেছে, এরকম ব্যাপার নেই যে কেউ জানে না, শুধু জানা তোরা শেখার চেষ্টা করিস না, এটা হচ্ছে তোদের বেসিক প্রবলেম, তোরা ইমপ্লিমেন্টেশন করিস না, এটা হচ্ছে তোদের বেসিক প্রবলেম, ঠিক আছে? তোরা ইমপ্লিমেন্টেশন আন্ডারে রাখিস না। আমি তোদের পাশাপাশি রেখে এতটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, ঠিক আছে? এতটা প্র্যাকটিক্যালি কেউ চেল্লাবে না তোদের পেছনে। কেউ বল আমাকে, আমি এতটাই করাবো, আমার আর এনার্জি নেই, আমাকে বল যে এখানে কে কি বুঝতে পেরেছিস আর কে কি বুঝতে পারিসনি, আর আমি বলতে পারছি না।
ঠিক আছে, আমার এনার্জি শেষ, আমাকে খেতে হবে, খিদে পাচ্ছে। ঠিক আছে, কেউ আমাকে বল এখানে কে কি বুঝতে পেরেছিস? বুঝতে পারি, আমি ফাংশনের একটা ওভারভিউ দিয়েছি, ফাংশন কিভাবে কাজ করে দেখিয়েছি। ঠিক আছে, এবার আমাকে বল এখানে কে বুঝতে পেরেছিস, কে বুঝতে পারিস না। তুই যারা যারা বুঝতে পেরে গেছিস, হয়ে গেছে ক্লাস, চলে যেতে পারিস। আর যারা বুঝতে পারিসনি থেকে আমাকে জিজ্ঞাসা করে যেতে পারিস।